أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال إن الله عز وجل يقبل توبة العبد ما لم يغرغر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم شرفك اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ذکر کرو لا الہ الا اللہ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله الرسول বড় মায়ার এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নামাঙ্কিত এই মসজিদের প্রাঙ্গণে চলতে থাকা তথা শেষ পর্যায়ে চলে আসা মুবারক এই দ্বীনি মজলিসর সদরে মুহতারাম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ান হযরত আমার মায়ার নওজওয়ান যুবক ভাইয়েরা এখনো পর্যন্ত উপস্থিত থাকা সুবাহি মাকাতিব থাকি ছোট ছোট বাচ্চারা বাড়ি ঘরে তাহা সম্মানিতা শ্রদ্ধেয়া মা আর বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবানি এবং ইহসান করছেন বলকে মুহাদ্দিসিনে কেরামখলর মতে ইজাজত দিছেন বিদায় আমরা এখনো মজলিসের মধ্যে বইয়া আছি আমরা আল্লাহর শাকিরিন বান্দা হল হিসাবে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হইল জুবানে শুকর এটা কিতা ভাই জবানে শুকর জুবান দিয়া আল্লাহ তারিফ করা আলহামদুলিল্লাহ 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 যত বেশি জুবানে শুকর হইব জিব্বার প্রতিফলন জিসিমও পড়ে জিব্বার এফেক্ট আমার বা চাইতেন আমি এক গুনাহগারে হইয়া একজন মানুষের ফাতারে চাইবা না আমি দেখমু আর কি আপনারা লইয়া আমি মারতে লাগবো না সবরে লইয়া দয়া করে আমার বাইরে খেয়াল রাখবা জবানের শুক্র এফেক্ট হয় জিসিম আর তখন বান্দা জিসিম দিয়ে আল্লাহর শুক্র আদায় করতে পারে
জবানে শুকর যত বেশি শাকির বান্দায় করব আলহামদুলিল্লাহ হইব, অত বেশি আল্লাহ খুশ হইয়া জিব্বা এমন একটা অঙ্গ আস্থা শরীরও বেদনা হয়, পেইন হয় খাম খাস করলে, কিন্তু এমন একটা অঙ্গ জিব্বা যে একটা রবর নাম 24 ঘন্টা লইলেও জিব্বাত বেদনা হয় না। এটা হইল একটা স্পেশালিটি জিব্বার। আস্থা শরীরও বেদনা হইতে পারে কিন্তু জিব্বাত বেদনা হয় না, আলহামদুলিল্লাহ। এখানে এটা দিয়ে রবর নাম মালিকর নাম লওয়া হইতো। ও মালিক যে মালিকর গুলাম হিসাবে কর্ম না করলেও মালিকের রিস্ক দিয়া যায়। ফজর ফড়িলেও ঘুম ভাঙ্গে, শরীর নাপাক লইয়া ঘুমাইলেও লেট্রিন বন্ধ হয় না, পেশাব বন্ধ হয় না। হাত দিয়া গুনাহ করলে, গুনার চ্যাটিং করলে, রিলস আর ভিডিও যুবতী বনিন যুবক বাইনতে দেখে ঘুমাইলেও স্ট্যাটাসের মধ্যে ভিডিও গুলা অনবরত হাত দিয়ে উঠাইয়া দেখতে দেখতে ঘুম আইলেও ঘুম লাগে। এই রাইট আল্লাহ শ্বাসরুদ্ধ করিয়া স্ট্রোক বা হার্ট অ্যাটাক করি মৌত দেন না। ড্রাগস এডিক্টেড হইয়া বাজার ডবহার বাজার ঘুরিলে রব্বে করিমে মৌত দেন না। তাই রহমান আর রহিম আর রব্বে করিম বলিয়াও তো কত বড় মালিক দেন না। তাই আমরা আল্লাহ কদস্তহল আলহামদুলিল্লাহ বড় করে হোক। আলহামদুলিল্লাহ। জবানি আলহামদুলিল্লাহ, জিসমানি শুকর দিয়ে আল্লাহ বদলাইয়া দেন। মানে জবান দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বেশ করি হইলে আমরা এটা আলফাজ অহল মানে লুকাই যার, এটা আলফাজ অহল হারি যার। তার মানে আমরা দুনিয়ার শিক্ষা অর্জন করার বাধা দেওয়া ওর না, বলকে দুনিয়ার শিক্ষার অ্যাডভান্টেজ দেওয়ার কারণে, অগ্রাধিকার দেওয়ার কারণে, উচ্চ এবং নিম্ন শিক্ষার ডিফারেন্স না বুঝার কারণে, হায়ার এডুকেশন আর লয়ার এডুকেশনের তারতম্য না বুঝার কারণে দুস্থ হল আমরা টালমাটাল অবস্থা হইছে। দিনর নেফাকত ভিতরে হামাইছে, নেফাক বিল আমল হইছে, নেফাক বিল ইতিকাদ হইছে, ইতিকাদের ভিতরে নিফাক হামাইছে, আমলের ভিতরে নিফাক হামাইছে। আমরা ধ্বংসর লাগিন আমরা যথেষ্ট হয়ে গেছে দুস্থ হল। কালিমা নসিব হওয়ার মতো যোগ্যতা আমি কম বক্তরে নাই হয়ে গেছে। আমরা এই আশা করতাম পারি না জাহান্নাম থেকে বাঁচিবার, যেই পর্যন্ত আমাল আমরা জমাইছি আমরা বুঝতাম পারমু যে এটার মধ্যে মজবুতি আর পাওয়ার কতখান আছে। এটা মজলিস ও আল্লাহ মাফ করে দিবার লাগিন উলামায়ে কেরাম হলাইবা, আউলিয়া কেরাম হলরিনো সংস্পর্শ তাহে, উপস্থিতি তাহে, এর লাগিন এটা মজলিসও আমরা হাজির হওয়া দরকার। আল্লাহ তাআলা আল্লাহর মায়ার বান্দা হলর উসিলায় আমরা মাফ করিয়া দেখুয়া, আমরা জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেখুয়া, টুটা ফাটা ইবাদত রে আল্লাহ কবুল করুক বড় করে হইয়া আমিন। আমিন। দুস্থ হল বুজুর্গ হল এমন গুনাহ আমরা করিয়ার যে গুনার কারণে আল্লাহ তাআলা আমরা ইজাজত দেন না মসজিদ আইবার লাগিন। পীর জুলফিকার সাব নকশবন্দি নওয়ারাল্লাহু মারকাদা জবরদস্ত আল্লাহ ওয়ালা বান্দা আসলা। এই জমানার টপ মোস্ট আল্লাহ ওয়ালার মধ্যে একজন গুজরিছেন কয়েকদিন আগে, পাকিস্তানের পীর জুলফিকার সাহেব। জান আল্লাহর লগে ওলা সম্পর্ক আসলো, আল্লাহর লগে ওলা বন্ধুত্ব আসলো। ইয়াদ রাখবা পরিচয় আর মহব্বত দুই আলাদা জিনিস। তাআরুফ আর মহব্বত আলাদা জিনিস। পরিচয় হওয়া এক জিনিস, মায়া হওয়া আরেক জিনিস। আবার হইয়ার পরিচয় হওয়া এক জিনিস, মায়া হওয়া তোরা মাতিবানি আমার লগে। পরিচয় হওয়া এক কথা, মায়া হওয়া আরেক কথা। হযরতের লগে পরিচয় থাকতে পারে, মহব্বত নাও থাকতে পারে। দুস্থ হল রবর লগে পরিচয় আছে, এটা কোনো মেইন কথা না। মেইন কথা হইল, আসল উদ্দেশ্য হইল রবর লগে আমরার মায়া আসেনি, আমরার লগে রবর মায়া আসেনি, রবর লগে আমরার মায়া আসেনি, আমরার লগে রবর মায়া আসেনি। দেখা লাগবো না মাথা, কারণ যখন মউত হয়ে যাইব বল তাফাতিস সাক বিসাক, ফাওয়ে ফাওয়ে লাগি যাইব, আমরা সুজা হয়ে যাইব গিয়া। রব সারা বন্ধু আর ফ্রেন্ড হেও থাকতা নাই। ফেসবুকের সারা ফ্রেন্ড বেকার, ইনস্টার সারা ফ্রেন্ড বেকার, হোয়াটসঅ্যাপ অডিও দ্বারা সব ফ্রেন্ড বেকার, ভিডিও গেম হারাম গেম খেলার বন্ধু বন্ধু হলর লগে মিলিয়া সব ফ্রেন্ডস বেকার। গুগল পে জিপের মাধ্যমে খালি নেট প্যাক বড়রায় বন্ধু দেড় বা 19 টাকা 33 টাকা, এই বন্ধুও বেকার। সারা ফ্রেন্ড বেকার, শিকড়র বন্ধুও বেকার, বাইকর ঘরে বুয়া বন্ধুও বেকার, যাইন ফটো উঠাইন তাইনও বেকার, আইফোন লইছেন 17 প্রো তাই ফটো উঠাইন এই বন্ধুও বেকার। সারা বন্ধুর বন্ধুত্ব বেকার ওই বোঝা সময়। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, দুই গুলো ফেরেশতা আছেন। খোদা না খাস্তা নাজিআত ফেরেশতার লগে মুলাকাত হই যায় যদি আপনি বিপদে বনে গেছেন। নাজিআত ফেরেশতা মানে এরা জাহান্নামী ফেরেশতা, যদি এরা মুলাকাত করি নাই মুফাসসিরিন কেরাম হলে ফরমাইতরা নৌকর জড়, দাঁতর জড়,
এবং সারা রদ দরিয়া টান মারবা হেনে এন কালিমা নসিব হইছে না। এই নাজিআত ফরিস্তার লগে যারা বান্দা বান্দি এই একদম জাহান্নামের নিকৃষ্ট জায়গাটা নিয়ে নেওয়া হইব, বদবু বার হইব হেনে এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ ইটা আওয়াজের লগে তার মায়া আসলো না, হাইয়া আলাল ফালাহর লগে মোহাব্বত আসলো না, আসসালাতু খায়রুম মিনান নাওমের লগে এই বান্দির মায়া আসলো না, এই বান্দার মায়া আসলো না। তাই আলট্রা মডার্ন বনবার লাগিন, তাই একটু উন্নত বনবার লাগিন, নিজরে আধুনিকতার পরশ এবং ছোঁয়া দেওয়ার লাগিন। তাই রাইত্রে সজাগ খাটাইছেন যুবক ভাই যুবতী বনিন, নতুন আগত বাবিন অহল বনিন অহল, এরা ম্যাক্সিমাম 2টা-3টায় ঘুমাইতরা। যুবক ভাই 3টার সময় ঘুমায়, ফজর যায় ঘুমো, 10টায় তাই উঠোন, 2 দিকে নোকসানর, এক তো ফজর নাই, আর তো রাইট না ঘুমাইলে নবীজি কইছেন রাত্রে না ঘুমাইলে হায়াত হবে। এখন সাইন্টিফিক ওয়েতে প্রমাণিত হইছে যারা রাত্রে ঘুম কম হয় দিনও ঘুমাইবার চেষ্টা করেন, রাতের ভাগে ঘুমাইন না, এরা হৃদরোগর হার্ট অ্যাটাকের সম্ভাবনা 80% বাড়ি যায়। নাউজুবিল্লাহ। অদুষ্ট ফল বড় এক মারাত্মক সিচুয়েশন দিয়ে আমরা গুজরিয়া যাইয়া এই যে সময় বর্তমানে যার আমরা আর কি মুসলমান সমাজের এটা বড় শর্মর কথা দুস্থ ফল যে আমরা গুনার পরিমাণ ওলা বাড়াইছি, গুনার কোয়ান্টিটি ওলা বাড়াইছি, দিনও গুনা রাইতো গুনা। হিসাব লাগাই যদি আমরা 2 সেকেন্ডে একবার আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করিয়া নেন, 1 মিনিটে 30 বার, 1 ঘন্টায় 30 হয় 1800 বার, 1800 বার ঘন্টার মধ্যে 1 ঘন্টার ভিতরে আল্লাহর সারা বান্দার বান্দি হলে 1800 বার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অক্সিজেন গ্রহণ করি, আর 1 ঘন্টার মধ্যে 18 বারও আমরা আল্লাহ হই না ইল্লা মাশাআল্লাহ কয়েকজন বাদে। এর বাদেও তো রবে মায়া হরই না নিমাতই রবে চাইলে তো আমরা রেকটিফা মারতে পারেন। ফাওদে গুনাহ করে রানি ফাওয়ার প্যারালাইজড বানাও, হাত দি বান্দা গুনাহ করেনি হাত রে প্যারালাইজড বানাও, চক্ষু দি গুনার ভিডিও দেখারনি চোখের পাওয়ার দেখাড়িয়া নাও, খান দিয়া গান শুনেরনি কোন মিউজিক শুনেরনি আল্লাহর বান্দা আল্লাহর বান্দি খানার পাওয়ার দেখাড়িয়া নেও, হাতের পাওয়ার দেখাড়িয়া নেও। তার হৃদয়ের এই শব্দরে বন্ধ করো, পালস রে বন্ধ করো, পালস রেট রে বন্ধ করো, হার্ট বিট রে বন্ধ করো, তারে মারিলাও, তারে মৌত দিলাও। আল্লাহ চাইলে আমরা অনেক শাস্তি দিতে পারলাম অনেক, কিন্তু আল্লাহ দেই না। তাই রহমান বনিয়া পাইকারি হারে সবরে একলগে মায়া করেন। সুবহানাল্লাহ। দাড়ি রাখলেও লেট্রিন ক্লিয়ার হয়, না রাখলেও পেশাব ক্লিয়ার হয়, ঠিক না নি ভাই? এখন সিস্টেমের ভিতরে আপনারে ফালাইয়া দেওয়া হইছে এবং পরীক্ষার মধ্যে ফালাইয়া দেওয়া হইছে, দেখি তুমি আমি রহমানের মায়া বুঝনি, বুঝতে জন্নত যাইবার আগে কিয়ামতের দিন রহিম বনিয়া তোমার মায়া করব। সুবহানাল্লাহ। বিরাট এক পরীক্ষা। তো আল্লাহ তো পরিষ্কার কইছেন আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন, কিতা তোমারে ঈমান আনছি হইলে এমনি এমনি ছাড়ি দেওয়া হইবনি, তোমারে কিতা পরীক্ষা করা হইতো নাইনি, অবশ্যই আল্লাহ পরীক্ষা করবা। সবরে পরীক্ষা করছেন, সেও পরীক্ষা ছাড়া সার হইছেন না। যুগে যুগে সাহাবায়ে কেরাম হলরে করছেন, আম্বিয়া আলাইহিমুস সালাম রে করছেন। আমরা খানো পরীক্ষা দিলাম, ঈমানের তো কোনো পরীক্ষা, ও যে কোরআনে কারীম আল্লাহর কালাম নাইনি মাতই না, যে আল্লাহর কালাম তার কুদরতর জুবানে লেখা আরবি। আমি খুব মাতি, প্রায় জায়গাত মাতি যে দিনী মজলিস ওয়াজ হইতো, তবে বেশি দরকারি হইল সপ্তাহে বা 15 দিনে বা মাসে কোরআনে কারীমের তাফসীরের মজলিস মসজিদে চালু করা। অন্তত আল্লাহর বান্দা মৌতর আগে মোটামুটি একটা আন্দাজ পাইবা যে রবে কিতা আলোচনা করলা কোরআনে কারীমের মধ্যে, ওখানটা একটা আন্দাজ লইয়া গেলা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল শুনলা, তরজমাটা শুনলে অন্তর একটু ধাক্কা মারবো। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যদি ওগো তরজমা জানেন তাই খুব দরকার যে মুফাসসিরিনে কেরাম হল দিয়া কোরআনে কারীমের মোটামুটি তরজমাটা যদি একবার আপনি শুনেন তে কি পরিমাণ কোশিশ করছেন আল্লাহ তাআলা তার বান্দারে কুদরতের ডাইনাত দি বানাইছেন, বান্দিরে কুদরতের ডাইনাত দি বানাইছেন, জান্নাত দিবার লাগিন। হায় হায় রব্বে করিমে কেমনে মাতিলে, কিলা কসম খাইলে, কেমনে মাতিলে আমার বান্দা বান্দিরে বুঝানি যাইব দুস্থ হল। আমরা তো আপনারা বুঝাইতে পারতাম না।
আমরা তফসির আসলে করি না, আমরা তফসির সুনানেওয়ালা। আমরা তফসির এক গুড়ে করিয়া গেছেন গিয়া ইমামে জমাখশরী ওলা হইছেন, ইমাম এইন ওলা হইছেন, নবী ওলা হইছেন, অমুক ইমামে ওলা হইছেন, কাশাফের মধ্যে ওলা লেখা আছে, তফসির ইবনে কাসিরে ওলা লেখছেন, জালালাইনে ওলা লেখছেন, অত ওলা আমরা কই নানি, আমরা নকল করিয়া কই। আমরা আপনার আরে হুনাই নকল করিয়া দুস্থ হল, আমরা আল্লাহর কালাম রে বুঝাইতে পারতাম না। আল্লাহ চাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া কোনো মতে আমার মায়ার বান্দা বান্দিরারে আমার বাইদি ফিরাইতাম। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাইয়া জান্নাতের গাড়ির মধ্যে উঠিবার লাগিন আল্লাহ ডাক দিতরা। একটা বিড়ালে আর আমার মধ্যে কোনো বেশম থাকতো না। বিড়ালেও রব রে চিনে, সারা দুনিয়ার জন্তু জানোয়ারে রব রে চিনে, একটা গাছেও রবের তাসবিহ আদায় করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, ইলা কিচ্ছু নাই যারা রবের তাসবিহ আদায় করে না, একমাত্র এক গুরে করি না, আমরা করি না। হক না আউযুবিল্লাহ। সবে তাসবিহ আদায় করে দুস্থ হল, সবে জিকির করে। আল্লাহ কা হইতরা সারা মানুষ আমার দৃষ্টির মধ্যে মানুষ নাই, তো দুস্থ হল আল্লাহ সবরে মানুষ হইন না। আল্লাহরে খারাপ পাইতানি মাতই না, আমরা পাই তো মাঝে মাঝে। আমরার পক্ষে সিদ্ধান্ত হইলে আমরা আল্লাহরে বড় বালা পাই, আর আমরা বিপক্ষে গেলে আমরা আল্লাহরেও খারাপ পাওয়া ধরি, ঠিক না মাতই না? এখানে আমরা এগেইনস্টে যদি যাই গিয়ে আমরা আল্লাহরে খারাপ পাওয়া ধরি। আল্লাহ হইতরা যখন বান্দা বান্দির পক্ষে যায়, কোন মন্তব্য, কোন কর্ম, কোন সিদ্ধান্ত, কোন কর্মফল যদি বান্দা বান্দির পক্ষে যায়, বান্দা হয় রাব্বি আকরামান, রবে আমারে বড় সম্মানী বানাইলা, বড় ইজ্জতি বানাইলা, আমি উদাহরণ দিমু। আর যদি খেমাতে আল্লাহ ইনো অত মাত খেনে ভাই, আমি অনুরোধ করি আর শোনা ভাই হল আপনারা মাতিবা না, ইনো হাজারের মতো মানুষ ইনো বই রয়েছেন, আপনারা দয়া করে আপনারা সামনে আই যান। আমার এই হও নাকি তা আমি শুনিছেন তোরা ভাই হল ভাই দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যারা আমার সিস্টেমের বিরুদ্ধে যায়, তোমার সিস্টেমের বিরুদ্ধে যায় এবং তোমার অনুমানের উল্টা যায়, তোমার মকসদের উল্টা যায়, তখন তুমি হও রাব্বি আহানান, পক্ষে আইলে রাব্বি আকরামান, আর বিপক্ষে গেলে রাব্বি আহানান। তা কিছু মুখস্থ করলে তো সওয়াব হয় নানি, কইনা রাব্বি আকরামান, রব্বি আকরামান, রাব্বি আহানান, রব্বি আহানান। অদুষ্ট হল ছন্দময় কোরআনে কারীম যে আমার বান্দায় ভালো লাগতো, মজা লাগতো, এবং বান্দার বিশ্বাস আইবার লাগিন আল্লাহ তাআলা বারবার কসম উঠাইয়া আমরা বুঝাইতে চাইতরা, ও বান্দা বান্দি ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কোন মদদগার, কোন হেল্পার থাকতা নাই। যখন তোমার ফিরিস্ত আর লিস্টেনগানি হইব 2011 ইংরেজির 2007 ইংরেজির জুলাইয়ের 3 তারিখ মাগরিব বাদে কোন গুনাহ করছো আমার সামনে পরিষ্কার আছে। আমিনু আমার যে ক্লোজ সার্কিট ক্যামেরা, আমার সিসি ক্যামেরা 24/7 ওপেন আসলো। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল মিরসাদ আল্লাহ তোমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমি সাওয়াত আসলাম। শুধুমাত্র সম্মানী 2 ফেরেশতা দিয়া নাই, আমার আরো তোমার নিগরানি রাখনে ওয়ালা আরো ফেরেশতা হলে তোমার মুআক্কিবাত, তোমার প্রহরী হল আসলা, তোমার হিফাজত করবার লাগিন জিসিমর, তোমার মাতর হিফাজত করবার লাগিন কুম্বাই সারায় ওটাও তারা সংরক্ষণ করছেন, মাহফুজ হইছে, মাকতুব হইছে, লেখাও হইছে, আর তার সিনার মধ্যেও সংরক্ষণ করিয়া রাখছেন। ও দেখো তোমার লিস্ট, তোমার বালিগ হওয়ার বার্তা কি লাগাইয়া, এ মেয়ে বালিগ হওয়ার বার্তা কি লাগাইয়া মৌত পর্যন্ত তোমার লিস্ট সামনে। আজকে তোমার হেল্প করবার খেও নাই, কিতা তোমার তার কাছে খেও দিনের দাওয়াত লইয়া আইসন নানি, আমরা না করতাম ফার্মনি মাতো কোনা ফার্মনি যদি আমরা না করি নানি, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, ফাবে সাক্ষী দেওয়া শুরু করব, আতে সাক্ষী দেওয়া শুরু করব। মানুষ গরম হয়ে যাইব যখন চামড়ায় মাথা ধরবো, চামড়া আছে নানি ভাই, চামড়ার জবান খুলিব, তখন চামড়ারে দমক দিব মানুষে, তুই এখানে মাথস চামড়ায় কইব আনতাকাল্লাহ, আমার আল্লাহ আমার জবান দে খুলিয়া দিছেন। সুবহানাল্লাহ। তোরা পিছনে যাই, আমরা আসলাম যে আমরার পক্ষে আইলে আমরা কই রাব্বি আকরামান, আর উল্টা গেলে রাব্বি আহানান। আপনারা এই কৃষি ক্ষেত হয়নি, খেত হয়নি, ক্ষেতর সময় দেখবা যদি বৃষ্টি আইয় ধান ক্ষেতর সময়, মনে করেন ধান ফাটকি আইবার সময় জড়ি মেয়া গাইছে, বাতাস আইয়া ধান হুতাই দিছে, মানুষে কইনি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার মেঘে আমার অনেক ধান হুতিছে, আলহামদুলিল্লাহ
জি না। কইব নি? রব্বি আহানান কইন রাব্বি আহানান, সুবহানাল্লাহ। আমার এক ভাইও মাত বুঝিলে আলহামদুলিল্লাহ। ভাই এখন এই সময় আল্লাহর বান্দা আল্লাহর বান্দির জবান দিয়ে বারোইয়া আয় ই অত এখনকার সময় অত জিরজিরা মেঘ কেনে ফেসফেসা মেঘ খেনে ইত্যাদি ইত্যাদি মানুষে মাতে নিকৃষ্ট ভাব আনে, মানে এই মেঘটা তার পছন্দ হয় না দুস্থ হল, এই মেঘটা তার ভালো লাগে না। ফ্লাড আইয়া গরো হামাই গেলে তার ভালো লাগে না দুস্থ হল, আল্লাহ শিলাবৃষ্টি দিলে তার ভালো লাগে না দুস্থ হল, গরম বেশ বাড়িলেও আল্লাহরে খারাপ পায়, ঠান্ডা বেশি বাড়িলেও আল্লাহরে খারাপ পায়। সন্তান দেওয়া শুরু করলা আল্লাহ, 1 2 3 হইয়া 5টা ফুয়াইন দিলাইলা, তোমার আওলাদ কয়জন বেলে আল্লাহর দেওয়া 5 ফুয়া, কার দেওয়া? আল্লাহর দেওয়া। আর 4 ফুড়ি কন্টিনিউ ফাইলা বেলে আপনার ছেলে মেয়ে বেলে না ও 4 জন, হেন আল্লাহর দেওয়া 5 জন, আর এন না ও রাব্বি আহানান, আর ফুয়াইন দিলে রাব্বি আক্রামান, রবে বড় সম্মানী বানাইলা ও দুস্থ হল। অভাব আইলে রাব্বি আহানান, আর বেশ টাকা আইলে আল্লাহর দেওয়া বা দিছেন আল্লাহ, আর ও গরিব দেখলে আমারও দেখছেন, নাউযুবিল্লাহ। মানে আমরা বড় সুবিধাবাদী দুস্থ হল, কিন্তু মালিককে এত সুন্দর ব্যবহার করিয়া যাইতাম আমরা লগে, যদি আল্লাহ চাইতাম প্রতি লম্হার মুহূর্তে মুহূর্তে আমরা শাস্তি দিতে পারলাম না, নিয়ে মাত্রই না 24 ঘন্টা আমরা গুনাহ করি, আর 24টা ঘন্টা যুবতী গুনাহ খতরা। আমি একটা অনুরোধ করি, আর ঠান্ডা খুব বেশি লাগেনি আপনারা? না না, এর লাগে যারা মুখ বন্ধ, এরার মুখটা খুলে আমি দেখতাম চেহারা, আপনারা চাইবা না কার মুখ বন্ধ, আমরা করবো বেমারি ওখান দেখাত লাগি যাই আর কি। আপনারা ফিরিবা না যার মুখ দেখা এই মুখ বার করকুয়া দুস্থ হল। আল্লাহ তাআলা কেমনে বান্দার বান্দির মহব্বত রে জমিনের মধ্যে কোরআনে কারীমের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আহাদিসে নববিয়ার মাধ্যমে উম্মতের সামনে স্পষ্টভাবে বুঝাইয়া দিতরা। হালাল হালাল, হারাম হারাম, সত্য সত্য, মিথ্যা মিথ্যা পরিষ্কার ভাবে আগলাইয়া দিছেন। আর এত উলামায়ে কেরাম আর মুহাক্কিকিন আর মুফাক্কিরিন হল থাকতে সময় এত বুজুর্গ হলর সুহবত পাওয়ার বাদেও যদি আমরা জান্নাত পর্যন্ত না যাইতাম পারি, আমরা আল্লাহর রাসূলের হাত দস্ত মুবারক দিয়া আমরা শিফাআতে কুবরা নসিব হইবার আগে আমরা হাউজে কাউসারের পানি পান না করতাম পারি, তে আমরা আল্লাহ খান কমবখত আর খেয়ে হইতে পারে দুস্থ হল, খেয়ে হইতে পারে দুস্থ হল। পীর জুলফিকার সাহেব নকশবন্দির মাতো আসলাম, মোবাইল বাদে দেখবো আমার বাসায়। পীর জুলফিকার সাহেব হইতরা করাচির এক সেমিনারে বয়ান করছিলাম, বড় বড় 2টা ডিজিজ আর বেমার ধরিয়া দিছিলাম, লগে ট্রিটমেন্ট করিয়া দিছিলা দুস্থ হল। আপনারা ডবহা শহরতলি এলাকার মানুষ, সজাগ জাগ্রত মানুষ, তকরির বা নসিহত ওয়াজের অভাব নাই। উলামায়ে কেরাম মাশাআল্লাহ বহুত পাইছেন। আমি শিলচর রাজনগর থেকে ইনো বয়ান দেওয়া লাগতো না, আইয়া ইনো মুহাক্কিকিন উলামায়ে কেরাম হল আছেন, তারার দাল লইল কাফি হইল অনেক হরকত হইলে এতটা ফায়দা হয়, মশওয়ারা এবং শেয়ার করা যায়, কিছু মাত আইলে কিছু মুসাফির বনিয়া দোয়া লইয়া যাওয়া যায়, এই মকসদ লইয়া আইছি। আমি যে বয়ান করমর আপনারা ফায়দা হইব, ওয়াল্লাহি উকসিমু বিল্লাহ আমি এই নিয়ত লইয়া আইছি না দুস্থ হল। কিছু বিমার আর ডিজিজ আমরা এবং আমার আপনারা রই গেছে, এই রোগ তাকিয়া রোগ সারাই যায় কিলা, কিছু ট্রিটমেন্ট লগে দাওয়াই দিয়া দিতরা উলামায়ে কেরাম হলে। আল্লাহ তাআলা ওগুনটা মাতিবার আর আপনারা বুঝবার তৌফিক দেখো আল্লাহ। আল্লাহর বান্দা ফরমাইতরা 1 নম্বরে বেমার, বেমার নাম্বার 1 ও যেন আবু হুরাইরা মসজিদ যেখান, এই মসজিদও আপনারা মুরব্বির থেকে জবাব দিবা জানা আছে, অনুমানিক আপনারা কত ফ্যামিলি আছেন, নমাজ পড়নেওয়ালা মানুষ কতজন আছেন অনুমানিক কই, সর্বর কথা নাই, মাত বুঝছেন না মনে হয়। নমাজ পড়ার যোগ্য আকিল বালিগ মানুষ যারা উপরে নমাজ ফরজ হয়ে গেছে এই হামসায়াত কতজন আছেন? প্রায় হই না, প্রায় অনুমানিক হই অ্যাপ্রক্সিমেট 400, আমি বললাম 500 তো হইবে না, আপনারা মাতিত্রা না। আপনারা এই আবু হুরাইরা মসজিদ জুমার দিন বাদ দেন, জুমা বাদে বাকি 5 ওয়াক্তর নমাজও 400-500 মানুষ আইননি দিল থেকে হোক ইনো শর্মর কোনটা না, ইনো আমরা আল্লাহর কাছে সারা বান্ধ খাওয়াই নাই, কিতা খাওয়াই নাই, বান্ধ খাওয়াই নাই। বান্ধ খাওয়ানি হইতে সময় রবার কাছে নিজরে বিক্রি করা লাগে, বান্ধ গাঁওর বাসায় ভিলেজ এরিয়ার বাসায় বান্ধ খাওয়ানি লাগে। হাইলাকান্দির মৌলানা আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর এক ওলি আসলা, আলতাফ হুসাইন মিনিস্টার একবার তার বাড়িত আসলা মুলাকাত করার লাগে। আগে টঙ্গি গড় আসলো, আগে এল আসিল না, এখন এলে কনভার্ট হইছে। তো টঙ্গি গড়ের মধ্যে ওয়েট খতরা টাইম
আলতাফ হোসেন মিনিস্টারে নাম হচ্ছেন তো আপনারা আলতাফ হুসাইন সাহ হাই রে হাই নোর মাত বন্ধ না এখানে তারারে তোরা রিকোয়েস্ট করলাম মাত্রে বন্ধ করার লাগে পার্শ্ববর্তী এলাকা যদি সাইলেন্স থাকে তকরির করতে শুনতে সুবিধা হয় বুঝছেন নি ভাই এটা আদব যেন খামোশ থাকা বড় জরুরি ভাই এখন তো আলতাফ হুসাইন মিনিস্টার ওয়েট হড্ডা বান খাওয়াইয়ের শব্দকে বুঝাইতাম করে হই আর কি আমরা বান খাইতেও লাগবো নাইলে বেড়া সারা থাকলে বেড়া আর কি তো আল্লাহর বান্দা আল্লাহর বলি আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তোরা বাদে আইসই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম হওয়ার বাদে মুলাকাত হইল টাইম বাজে গেছে 11টা কয়টা বাজিছে রাইট 11টা আলতাফ হুসাইন সাহেবের রিকোয়েস্ট করলা হজরতে বিলে আমি আপনার এখন সময় দেওয়া সম্ভব নাই দিনের বাগে আপনি আইবা বলে জি না বিশেষ কিছু মশওয়রা আসলো এর লাগিন আমি আইছি তোরা সময় দেখবা বলে জি না আমার একজন মালিক আছেন আমি তার কাছে বান খাওয়াই আপনি আবো বান খাইছেন না এর লাগিন আপনি কইতরা 11টা বাজে গেছে এখন আমি আর ঘুমাইতাম না আমি তাহাজ্জুদের মুকম্মলি সময়টা একারে ফজর পর্যন্ত আমি সজাগ থাকমু আর আমি আরাম করে লইছি আগে আর কি তো এখন আমি আর সময় দেওয়া সম্ভব নাই আপনিও বান খাইবার চেষ্টা করো কোয়া আমি মালিকের কাছে বান খাওয়াই এখন আমি গিয়ে খাড়া হওয়া হলাম সুবহানাল্লাহ অদুস্থ হল যখন রবর লাগে মহব্বত পয়দা হইব তাআরুফ মহব্বতে তবদিল হইব পরিচয় মায়ায় বদলিব তখন আপনি কামিয়াবির খুশবু পাইবা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এটা কিওর মাধ্যমে বাদে হইয়া 4-500 মানুষ যারা আমরা নমাজি আছি প্রায় আমরা আবু হুরায়রা মসজিদের মধ্যে আই না জুমার দিন আই ঠিক না হযরতে 1 নম্বর বয়ান করাই 1 নম্বর বেমার দরিয়া দিন আল্লাহর বান্দা জুলফিকার সাহেব নকশবন্দি নফরাল্লাহু মারকাদাহু ফরমাইন যে আল্লাহর ঘরের মধ্যে মসজিদের মধ্যে আমরা খানে আই না কোন কারণে কোন জিনিসে বাধা দিয়া আল্লাহর ঘরের মধ্যে আমরা রে আইবার দেয় না তোলে দিছেইবা না ওবাই সাক্ষ্য মাত যার কিন্তু ভাই এখন এই মাত্রে আমি আর ঘুরাইতে পারতাম না সময় কম মসজিদও আমরা খেনে আইতাম পারি না বেমার দরিয়া দিয়া লগে ট্রিটমেন্ট দাওয়াইও দিতরা কইতাম নি 1 নম্বর নমাজও আমরা খেনে আই না এত দাওয়াত এত দোয়া তো তাবলীগ না দোয়া জামিয়াত নিজামুল মুসলিমিন আহলে সুন্নাত অত সংগঠনের খিদমতের বাদে এত খানকার বাদে এত নসিহতর বাদে কিতার লাগি আমরা 5 ওয়াক্তর নামাজও বেটা মানুষ সারা আই না কারণটা কি ও আল্লাহর বান্দায় জবাব দিতরা কারণ হইল এটা মানুষ মসজিদ আইনটা ইলা নাই তারা আইন না নাই তারা আইন না নাই বলকে আমি আল্লাহর ইজাজত নাই তারা আইবার খুব নাউজুবিল্লাহ আমি আল্লাহর পারমিশন নাই আমি নারাজ তারার উপরে তো নাউজুবিল্লাহ আমি নারাজ তারার উপরে তারা রিজলাইন তারার 2 পাও আমি আল্লাহর মোবারক মসজিদের মধ্যে হামাইবার পারমিশন নাই তোরা আসার উদ্রেক কয় বাদে মাতই বলে জুমার দিন যারা আইন এরা মনে করে জানি মুকাম্মাল আল্লাহ আবো নারাজ হইছেন না আবো সুযোগ দিতরা দান করো আইবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলা মানুষ আছেন জুমার দিনও আইন না ইলা আছে ঈদাইন 2 ঈদের নামাজও মিস হয় ইলা বান্দা আছেন ইয়াদ রাখবা আল্লাহ মুকাম্মাল নারাজ যারা উপরে এরা জুমাও পড়ে না ঈদের নামাজও পায় না দুস্তহল রবর ইজাজত পারমিশন লাগে মানে জিসিম ও পর্যন্ত গুনাহ গাড়িছে রব নারাজ হইছেন এর লাগি তাই মসজিদ আইবার দেন না দাওয়াই হইছেন ট্রিটমেন্ট হইল ই বান্দায় তাই তাই হইছেন ওখান যে তালাশ করলেও হওয়া যাইব ই বান্দার চৌকর পানি শুকাই গেছে তার মানে খান্দার পরিমাণ কমিয়া হাসার পরিমাণ বাড়িছে আজকে কমেডি ভিডিওর কারণে আস্তা মোবাইল 24 ঘন্টা টানেন যদি 80% প্লাস কমেডি ভিডিও বার হইব মানে হাসার ভিডিও মজাকর ভিডিও জোকস ভিডিও যে ভিডিওর মাধ্যমে পেটর মধ্যে বাচ্চা বাচ্চি লইয়া আমরা মা বন্নে ওয়ালি নারী সমাজের মধ্যে ফুরিন যারা শাদী হয়ে গেছে আওলাদ পেটর মধ্যে আসইন 30 বছর পিছনে গেলে দেখবা 40 বছর পিছনে আমরা নানি এবং দাদি হলে পেটর মধ্যে বাচ্চা থাকা অবস্থায় কোরআনে কারীম তিলাওয়াত করতা ইয়াসিন তিলাওয়াত করতা রহমান তিলাওয়াত করতা কিন্তু এখন কোরমা বনিতে পেটর মধ্যে বাচ্চা লইয়া গুনার ভিডিও দেখায় ইনস্টার মধ্যে গুনার ভিডিও দেখায় নোংরা পিকচার দেখায় এই পিকচারটার
প্রতিফলন রিফ্লেকশন পেটর মধ্যে বাচ্চার ভিতরে পড়ে। অদুস্থ হল খানি বানাইতে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল আসিল, কিন্তু এখন বিসমিল্লাহর আমল নাই। দুস্থ হল গুনার ভিডিও দেখি দেখি খানি বানানি হয়, বাচ্চারে দুগ্ধ পান করানি হয়, ভিডিও দেখি দেখি বাচ্চার জবান ফুটার আগে থেকে মোবাইল দেখা শুরু হয়। মোবাইলের বিভিন্ন আকসামর কয়েকটা কিসিমর নোকসান আছে। সাইন্টিফিক ওয়েতে প্রমাণিত হইছে বাচ্চার ব্রেইনর যদি 3 মিটারের দ্বারা মোবাইল থাকে তে বাচ্চার ব্রেইনও ইনফেকশন হয়। নাউজুবিল্লাহ। এই বাচ্চার জুবান খোলা হইব, মেজাজ খোলা হইব। আপনারা মহব্বত করিয়া মোবাইল আত দেন না জানি, এক তো দুনিয়াবি হাইসিয়তে জিসমানি নোকসানর, আর হইল উখরবি নোকসান হইল এই বাচ্চা মোবাইলও আসক্ত হইয়া মক্তবর শিক্ষার দিকে বাচ্চা খরেদি ফড়ে। বাচ্চা খরেদি ফটরা খেনে রাইট মোবাইল দেখা হইল, বাচ্চা মোটু পাটলু দেখলো, আরো বিভিন্ন হাক টাক এই সেই গুনার ভিডিও কল দেখিয়া ইলা বাচ্চাইন ভাইসইল। বহুত মা বাপ হলে লেট্রিন পর্যন্ত বাচ্চার ওর না মোবাইল দেখে লেট্রিন করে, খানির হয় না ফোন না দেখলে, স্মার্টফোন না দেখলে লেট্রিন আর না। নাউজুবিল্লাহ। এই পজিশন দুস্থ হল বর্তমানে আমরা। আল্লাহ তাআলা আমরারে বুঝবার তৌফিক দেখ সবে হোক, আল্লাহুম্মা আমিন। দুস্থ হল মসজিদ আল্লাহর বান্দা হল আইতরা না, রবের ইজাজত না, এর পারমিশন না থাকার কারণে এটার মেডিসিন হইল গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়া হল শুরু হইতো, আর রব্বে কারীমের জিকির শুরু হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে দিল রে প্রশান্ত করে। আর নবী যে ফরমাই قال النبي صلى الله تعالى عليه وسلم الذكر للقلب كالماء للسمك। জিকির কলবের জন্য এমন, মাছের জন্য পানি যেমন। মাছ যেমন পানি ছাড়া থাকা সম্ভব নয়, তেমনি আমাদের কলব এবং দিলও আল্লাহর জিকির ছাড়াও থাকা সম্ভব নয়। নবীজি ফরমাইতরা একটা মাছ ডবহা অঞ্চল যে মাছগুলা আয় এগুলা পানি ছাড়া চলতে পারেনি। পানি ছাড়া কোনো মাছের আশা করা যায়নি। কলব জিকির ছাড়াও আশা করা বুকামির নামান্তর। পানি ছাড়া জেলা মাছ চলে না, ওলা কলব জিকির ছাড়া চলতে পারে না। আরেক হাদিস ফরমাই مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام। নবীজি ফরমায় যারা জিকির করে এবং যারা জিকির করে না তারা যেমন জিন্দা এবং মুর্দার মতো। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। নবীজি ফরমাইতরা যারা আল্লাহর জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না এরা মুর্দা। আল্লাহ আমরা জিকির করবার তৌফিক দেও। সারে হোক আমিন। ফালইয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এমনে হইছেন না আল্লাহ হাসো তুমি দেন কম, খান্দো বেশি। এখন যুবক আর যুবতী আর বাবিন আর বনিন তোর মা হলর আশা বেশ না খান্দা বেশ? আশা বেশ। মা তো আসেন নি এখানে? আশা বেশ না খান্দা বেশ? আশার পরিমাণ বেশি। 10টা ভিডিও আইলে সামনে 7টা ভিডিও হাসিবার নানি মাতো না। এর মাঝে আপনারা হই মাঝে মাঝে দুঃখ লাগে। সদ্দাকা বিল হুসনার উল্টা মাত মাতই, তসদিক করেন না, সত্যতার যাচাই করেন না। আপনারা হই ওয়াজ বেশ হয়ে যায় মাতই না কোনো সময়। এখন হইন চাই মোবাইল টানার বাদে 10টা ভিডিওর মধ্যে 7টা ওয়াজ হয় না, গান হয়, আবো 7টা গান আন্নানে হইছে। যে পরিমাণ আমি সম্মান দিয়ার একজন গায়ক হিসাবে আমি বেইজ্জতি মাত মাতিয়ার না, জুবিন গার্গ লইয়া যে পরিমাণ আলোচনা হয়েছে দুস্থ হল, এই পরিমাণ আপনার নফস আমি আমারে লইয়া চিন্তা করতাম যদি বহুত সমস্যার সমাধান হয়ে গেল। মানে অদুস্থ হল এক সিঙ্গার লইয়া সময় কাটাইবার সময় তো আমি নাই, এত মারা গেছে, কিন্তু আমি আমার চিন্তা কিতা করলাম, আমিও তো মারা যাইব না, মাতই না যাইব না লগে কিচ্ছু, আমার স্মার্টফোন লগে যাইব নি। জুবিন গার্গর যা প্রাইজ আছে, যা তাই মেডেল হল পাইছিলা, কাপ পাইছিলা, বা যা তাই গিফট হল পাইছিলা, কোন আইটেম একটা লইয়া গেছিলা নি? সোনার আংটিও তো বহুতে দিছই, সোনা ছিটাইছই, তান জ্বালানির বাদে বসমর মধ্যে অনেকে বহুত দামি দামি জিনিস দিই ডিল মারছই, ইটাইছই মহব্বতে গেছে নি ভিতরে কোনটা পাতই না, তার কোনো ফায়দা হইছে না? মাল ওয়া দৌলত, না মাল ওয়া দৌলত,
नदन जाएगा साथ तेरे फकौत एक कफन जाएगा साथ तेरे फकौत एक कफन जाएगा আর কোথা দেখবো নি কখন ছাড়া অদুষ্ট হল যাইলে হল আগর মাতো যদি আল্লাহর বান্দা হল জিকির করিয়া আল্লাহর মহব্বত মনের মধ্যে জাগরণ করিয়া জাগ্রত করিয়া আল্লাহর জিকির করিয়া জাকিরিন বান্দা আপনার বাদে আপনারা প্রমাণ করিয়া দেখবা যখন একাকী জিকির করবা আল্লাহর স্মরণ করবা আমারে আল্লাহ তো ফরমাইতরা আমরা রে আনা মা আবদি হাদিসে কুদসির মধ্যে আনা মা আবদি আমি বান্দা বান্দির সঙ্গী হয়ে যাই আমি বান্দা বান্দির হেল্পার হয়ে যাই আমি বান্দা বান্দির সঙ্গে অবস্থান করি কোন সময় ইদা যাকারানি যখন বান্দা বান্দি আমাকে স্মরণ করে আমরা তো মুসিবতের মধ্যে পড়ি আল্লাহর স্মরণ করে ঠিক না ভূমিকম্প আইলে তুফান আইলে অ্যাক্সিডেন্ট হওয়ার মুহূর্তে পানির ডুবিয়া পানি খাইয়া মরার মুহূর্তে বুঝছেন নি প্রেগনেন্ট হওয়ার বাদে আমরা মা হল অন্তিম সময়ে না বাচ্চা পেটার মধ্যে আইবার আগে তাকিয়া দোয়া শুরু নবীজি ফরমাই ও মহিলা হল এমন দোয়া আমি নবী শিখাইয়া তুই যাইয়ার কোরআনে কারীমের মধ্যে আছে ইনশাআল্লাহ নরমাল ডেলিভারির লাগি দোয়া মুখস্থ করবা মা বোন ইনতে যুবক ভাই শোনো যারা শাদী করছো আল্লাহ তাআলা বিনা অপারেশনে আল্লাহর বান্দা বান্দির মুখ বাচ্চার মুখ দেখাইবা আপনার ইনশাআল্লাহ এই দোয়া যদি 33 বার করিয়া রোজানা প্রেগন্যান্ট মহিলা হলে পড়তে পারেন যে দোয়া হইল রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির 33 বার করে রোজানা পড়িয়া গেলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা নরমাল ডেলিভারির ইন্তজাম করে দিবা সুবহানাল্লাহ এখানে যত ইমোশনাল দোয়া আছে আবেগপ্রবণ দোয়া আছে কোরআনে কারীমের মধ্যে সারা দোয়া কিন্তু রব দিয়ে শুরু করা লাগে রব দিয়ে শুরু হয় দুষ্ট হল আর রব হওয়ার বাদে রবের বরদাস্ত হয় না সুবহানাল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা মাত্র ফাতারে যা যাইতো নি ঘুরি আবার জায়গা তাইমো ইনশাআল্লাহ রব দি শুরু হইছে ইনো আরেক মাত আছে রবে ও সময় বেশি শুনবা যখন রবর লগে আপনার পরিচয় ঘটিব এখন রবর লগে তো পরিচয়ও নাই আমরা বেলে খেনে বেলে আজান হওয়ার বাদে তো আস্তা আজানোর রব শব্দ তো নাই এতে বোঝা গেল রব বাদে আবো আস্তা আজানোর রব নাই আমি আর আজান দিয়ার না সময় নাই আস্তা আজানোর সারা কালিমার মধ্যে রব শব্দ নাই ওখান কোয়া রব শব্দ আস্তা আজানো রব নাই যখন আপনি আজান শেষ করলাম আল্লাহর ঘরের মধ্যে ডাইন ফাও ঢুকাইতা দোয়া পড়িবা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক আমি তোরা বাঙ্গিয়া হইয়া ইনর গপ শেষ হইব নি আইস এরা মানুষ আসলে এরা মানুষ না আর অন্য কিছু তোরা গপটা বন্ধ করিলা এই মানুষ নিতে হতে পারে যখন আল্লাহর ঘরের ভিতরে হামাইবার সময় দোয়া পড়িবা ইফতাহলি বাঙ্গা হইয়ার ও আমরার আল্লাহ ও আমার আল্লাহ ইফতাহলি আমার বেসাইন ইফতাহলি আল্লাহ তুমি আমার লাগিন খুলিয়া দেও তখন আল্লাহ প্রশ্ন করেন তোমার জন্য কি খুলে দেব তখন বান্দা হয় আবওয়াব দরওয়াজা সমূহ বলে কিসের দরওয়াজা বান্দা হয় রাহমাতিকা বেসাইন রাহমাতিকা তোমার রহমতের দরওয়াজা আমার জন্য খুলে দাও মুফাসসির মুহাদ্দিসিন কেরাম বলে ফরমাই যখন বান্দা ডাইন ফাওরে আল্লাহর ঘরের মধ্যে রাখে এবং এই দোয়া পড়ে আল্লাহ তাআলা লগে লগে 5টা রহমতের দরওয়াজা খুলিয়া দিলাই সুবহানাল্লাহ আমার খরর ভাইয়েন আমার লগে আসনি যখন আল্লাহর বান্দা আবার রব নাই দোয়ার মধ্যে রব নাই যখন বান্দা সফে আউয়ালের মধ্যে গেলা মনে করেন মাগরিবের নামাজ মুয়াজ্জিনে কদ কামাতিস সালাহ আযান দিলা ইকামত দিলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইকামত শেষ করার বাদে ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে বলা শুরু না সুবহানাকাল্লাহুম্মা ফড়িয়া আবার রব নাই সুবহানাল্লাহ হই না সুবহানাল্লাহ তার মানে
আল্লাহ ডাকে বান্দা তুমি সাড়া দাও এবং আসো আমার ঘরে প্রবেশ করো, ডান পা দিয়ে দোয়া পড়ো এবং এগিয়ে যাও মুসল্লার দিকে ইমামের পিছনে। যখন বান্দা খাড়া হয় ইমামের পিছনে, ইমাম শুরু করলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সারা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেমন এন্ট্রি হলো, নামাজের ভিতরে ঢুকলেন, রবের সন্ধান পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে এক রাকাত নামাজের ভিতরে 4 বার রবের সন্ধান পাওয়া যায়। 1 নম্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুয়ের মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে আরো একবার রব্বানা ওয়ালাকাল হামদ, সিজদার মধ্যে যাও আবার পাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। এক রাকাতের মধ্যে 4 বার কমপক্ষে মিনিমাম পাওয়া যায়। হিসাব লাগাইতে তো আপনার রুকুর মধ্যে কমপক্ষে 3 বার না মাত্রই না, সিজদার মধ্যে আরো 3 বার, মিনিমাম 4 বার পাওয়া যায়, রবের সন্ধান পাওয়া যায়। যারা আল্লাহর লগে রবর লগে মায়া লাগাইবা নমাজের মাধ্যমে, নমাজের বারে আল্লাহর বান্দি গরিব গরর বান্দি যখন নামাজ আদায় করিয়া হইবা আল্লাহ আল্লাহ আমার আব্বা আম্মা গরিব গুরবতের মধ্যে আসলা, গরিব স্বামীর লগে সাদি দিছ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দিল দে তুমি গরিব বানাইছ না, আমার দিলও তুমি আছো সুবহানাল্লাহ। ও রব্বে করিম তোমার মায়া আমার দিলও আছে, তুমি তো কইছো ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইদা ফাতাততানি ফাতাততা কুল্লা শাই। আল্লাহ ফরমায় যদি আমারে পাইলাও তাইলে সব পাইলাইলাই, যদি আমারে আড়াইলাও তাইলে সব আড়াইলাইলাই। আস্তা দুনিয়ার বড় বাদশা যদিও, আর যদি আমার আড়াইলাও তাইলে তুমি ফকির, আর যদি আমার ভাইয়া দুনিয়ার নিকৃষ্ট ফকির যদিও মানুষের কাছে আমার কাছে বড় বাদশা সুবহানাল্লাহ। তার মানে সব পাইলাইলাই। ও আপনি নামাজ থাকি বারইয়া রবর লগে মায়া হয়ে গেল না নিমাত না। ও যখন দোয়া করবা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যা দোয়া আছে রব দিয়ে আপনি করেন, লগে লগে আল্লাহ রবে সাড়া দিয়া জবাব দিয়া সমাধান করিয়া মায়া করি লাইবা সুবহানাল্লাহ। তো রবর লগে মায়া লাগানি লাগবো না। এখন জানি আমি ডাকি তার লগে সম্পর্ক থাকা লাগবো না, মাতই না সম্পর্ক থাকবো, খোলা মারাত্মক সম্পর্ক থাকবো। এর লাগি সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আর সুফিয়ান ইবনে উয়াইনা 2 জন মক্কা মুআজ্জমার মধ্যে বাদশার বিরুদ্ধে সুফিয়ান সৌরিয়ে তোরা মাত মাতি দিসলা, বাদশাহ মারার লাগে চেষ্টা করলো মক্কা মুআজ্জমার বাইতুল্লাহ সামনে, আর তাই আরাম খতরা, আর বাদশাহ তার দলবল লইয়া আর তানে মারি লইতো। তখন সুফিয়ান সৌরিরে সুফিয়ান বিন উয়াইনা আয়া কইলা, বন্ধু তুমি আবো গুমার আইনি, বাদশাহ আইসো তোমারে মারি লইবার লাগিন তাইয়ার, দলবল লইয়া আইসেন তোমারে মারি লইতা ফতোয়া দিয়ে আইসো, বলে ঠিক নি। ও দেখুন রব্বে করিমুল লাগে মায়া হতো খান, তাই ফাল মারে উঠিসইন, উঠিয়া গিয়া আল্লাহর ঘরের মধ্যে মুলতাজিম দরিয়া কইছেন, ও আমার আল্লাহ যদি আমারে বাদশাহ আইয়া আমার গর্দনার তাকি মাথা হরাইলাই আমারে মারিলাই, তাইলে তুমি আমার বন্ধু নাই, আমি তোমার বন্ধু নাই। সম্পর্ক থাকলে তো হইতা নেই। আর কত সময় যায় আল্লাহর বান্দা আবার আরাম করাইন, আরেকবার সুফিয়ান ইবনে উয়াইনা আইয়া আবার ইনফরমেশন দেন, বন্ধু সুফিয়ান এখন তুমি উঠিয়া আরাম করতে পারবা, টেনশন নাই বেলে এখানে, কিন্তু এমনিও টেনশন ফ্রি আমার আল্লাহ আছে বিলে। যে বাদশাহ তার দল বলল আয়া তোমারে মারার কোশিশ করলো, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তারারে নিপাত এবং হালাক করি লাইছেন। আবার উঠিছেন, আবার উঠিয়া গিয়া মুলতাজিম দরিয়া হইছেন, ও আমার আল্লাহ জয় জয়, আপনি আমার বন্ধু আমিও আপনার বন্ধু সুবহানাল্লাহ। এখন তাআল্লুক তাহা লাগবো না, সম্পর্ক তাহা লাগবো না, অদুস্থ হল। এখন ভূমিকার যে মাতো আসলাম মনে ঘুরিয়া যাওয়া লাগে যাইতাম নি, তাইনজন হইছেন মসজিদও আমরা আইন এখানে এর মধ্যে ওয়াজা বয়ান করছেন যে দুনিয়ার শিক্ষা ব্যবস্থারে আমরা বদলাই লাইছি, এত বেশি ইন্টেলেকচুয়াল পার্সন আসলা,
এত স্কয়ার মাল্টিপারপাস দক্ষতালা মানুষ আসলা আল্লাহর বান্দা, যেমন দুনিয়ার শিক্ষা শিক্ষিত আসলা ওলা আখিরাতের শিক্ষা এক বাদশাহ আসলা, এবং তস্কিয়া নফস ওলা হইছিল যে আপনারা কইছি যে দারুল দেওবন ছাড়িয়ে যাওয়ার বাদেও যুবক সকলে জিকির করাত আসলা, দুফা যেন খাফড় দৈনানি দুফা গায়ের মুসলমান আসলা, তাই নুটিয়া কইলে তালবাইন করে ও তালবা হল অত বড় শখসিয়ত খেয়ে আইসলা তোমার তার মদরসার মধ্যে। আমি 3-4 দিন ওই গেল তাই যাওয়ার, আমি দুফায় যখন কাপড় তুলা মারি তখন লা ইলাহার আওয়াজ ভাই, যখন আমি ফতরের মধ্যে বাড়ি মারি ইল্লাল্লাহর আওয়াজ ভাই। না সুবহানাল্লাহ কইলে একটা যদি গর্দনা দুফাইলেন এর লাগি সুবহানাল্লাহ কইবা না, জোরে কই সুবহানাল্লাহ। ও পীর জুলফিকার সাহেব নকশবন্দিওয়ালা বুজুর্গ আসলা, তাই ফরমাইতরা শিক্ষা ব্যবস্থারে বদলাই লাইছি, আমরা চেঞ্জ করে লাইছি। কোনটারে বলে হায়ার এবং লোয়ার এডুকেশন, উচ্চ শিক্ষা এবং নিম্ন শিক্ষারে আমরা গুলাতে করে লাইছি, দুটা এখানে করে লাইছি। মানে দুনিয়ার শিক্ষারে আমরা হইয়ার উচ্চ শিক্ষা, যেমন কোন আল্লাহর বান্দা দুনিয়ার শিক্ষা অর্জন করলে আমরা হই নানি এই উচ্চ শিক্ষা শিক্ষিত মাতই না। কিন্তু আল্লাহর বান্দায় ফরমাইতরা নট ফর আদার রিলিজিয়নস, ইয়াদ রাখবা অনলি ফর মুসলিমস, বাকি ধর্মের মানুষের লাগিন নাই। এত বিচক্ষণ চিন্তাধারা এবং হুঁশিয়ারি সহিত মাতার কি হইতে অন্য ধর্মের মানুষের স্বতন্ত্র কথা অন্য কথা, আমরা মুসলমান হলে সম্পর্কে এটা হওয়া যাইজ না। বলে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হইছেন, মনে করেন ম্যাথমেটিক্সের ফর্মুলা লড়েন খানে এ হে লড়লে তো বেড়া লড়িবা না। ম্যাথমেটিক্সের যে ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল তিন কিউব যেটা আছে সূত্র আছে, বা ইংলিশের গ্রামার আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পারফেক্ট টেন্স আছে। এই টেন্স গুলা, এই সূত্রগুলা, জিওমেট্রি সূত্রগুলা এসামিজ ভাষা, ইংরেজি ভাষা, ফরাসি ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ভাষা, তো ভাষা সকল আছে। এটা সব মানুষের বানাইল না আসমান তাকিলা মাইল? মানুষের বানাইল না সারা ফকুয়া জমিনিকার নিম্নে না আসমান নিম্নে? জমিন নিম্নে, আসমান উঁচা জায়গায়। তো নিম্ন শিক্ষা মুসলমানের লাগিন ওটা যেটা নিম্নর মানুষে নিম্নে বানাইছে, সুবহানাল্লাহ। এটা নিম্ন শিক্ষা। আর আসমানের উপরে তাকিয়া, 7 আসমানের উপরে লৌহে মাহফুজ তাকিয়া সংরক্ষিত, এর বাদে আগমন হইছে আল্লাহ রাসূলের মাধ্যমে, যেটা আরশে আজিমের উপরে তাকি নামিয়া আইছে। এক পাগল মানুষে বুঝবো যে উঁচা জায়গার তাকি নামিয়া ও শিক্ষা উচ্চ শিক্ষা, সুবহানাল্লাহ। মাত খেয়াল করছেন? কোরআনে কারীমের তালিম উচ্চ শিক্ষা, সবাই মক্তবর তালিম উচ্চ শিক্ষা, মাদারিসের তালিম উচ্চ শিক্ষা, হাদিসের দর্স উচ্চ শিক্ষা, দর্সিয়াতের তালিম উচ্চ শিক্ষা, মুনসরিফ গায়র মুনসরিফ শিক্ষা উচ্চ শিক্ষা, বাওতা ও কাফলাম ওয়া মুনজুমুজ খালা, হরফ জাররা, রুব্বা হাসা মিন আদা ফি আনা আলা হাত্তা ইলা, এগুলা উচ্চ শিক্ষা। কোরআনে কারীমের আনা জের জবরে পেশে আপনি ইআরাব গুলা শিখিতা, গ্রামার শিখা, এটা উচ্চ শিক্ষা। মাসরুন দোয়া শিখা, এগুলা উচ্চ শিক্ষা। ইমাম সাহেব এই উচ্চ শিক্ষা শিক্ষিত। একজন মুআল্লিম, মুদাররিস, মুহাদ্দিস, শাইখুল হাদিস, একজন উচ্চ শিক্ষা শিক্ষিত হোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হায়ার এডুকেশন। কিন্তু আমরা এটারে উল্টাই দিছি। এখন আপনারা অত সময় বুঝছেন টাউন এলাকার অ্যালার্ট মানুষ, সজাগ মানুষ, আপনারা জবাব দেখুয়া আমরা নিম্ন শিক্ষার মধ্যে খরচ বেশি করিয়ার নি বর্তমান সময়ে, না উচ্চ শিক্ষার মধ্যে খরচ বেশি করিয়ার? নিম্ন শিক্ষা। আমরা নিম্ন শিক্ষার মধ্যে ইনভেস্টমেন্ট বেশি করিয়ার, আমরা খরচ বেশ করিয়ার। আপনারা তোরা খেয়াল দিন না, খেয়ে মাতে মাত বন্ধ করার পর উচ্চ শিক্ষার মধ্যে আমরা খরচ বেশি করিয়ার নি না নিম্ন শিক্ষার মধ্যে? নিম্ন শিক্ষা। যদি উচ্চ শিক্ষা আমরা বুঝতাম, ইমামের বেতন 1.5 থেকে 2 লাখ হইবার কথা আছে। বেটা ডক্টর বনিয়া আইছে, বাবার জানাজাত শরীক হইতা, আর শরীক হওয়ার সময় ইমাম সাহেব দেখছেন চোখের মধ্যে কোনো পানি নাই, দিল শুকনা। হঠাৎ দেখছেন ডক্টরে খান্দিতরা, খেনে খান্দ, আজীব লাগলো, এখন এখানে খান্দ। বেলে আমি খান্দি আর ইমাম সাহেবের লাগি জিনাজার হাত সামনে, বাবার মসজিদ সামনে। ও ইমাম সাহেব, আমি ডক্টর, ডেন্টিস্ট আসলা ডেন্টিস্ট, তো আমি ডক্টর, আব্বা ডক্টর বানাইছেন, নিট এপিয়ার ওইয়া বাম্পার মার্ক পাইয়া ডক্টর বনছি। কিন্তু ও ইমাম সাহেব, আমার দুঃখ লাগের ও কথাটা আজকের দিনে আমার ব্যাংক ব্যালেন্স মাশাআল্লাহ অনেক বেশি আছে, আমার ম্যান পাওয়ার অনেক বেশি, গদির পাওয়ার অনেক বেশি। আমি 2 লাখ 3 লাখ প্লাস পার ডে আমার ইনকাম আছে।
ও ইমাম সাহেব, কিন্তু আমার লাহান গরিব আর খেওয়াজ কেনাই, আমি জানাজার নামাজের নিয়ত জানি না, দোয়াও জানি না। এখন আব্বা জিন্দা হইয়া আমারে দোয়া শিখাইয়া দেখুয়া, আমি আব্বার লাগিন এখন তো আমার ও দুঃখ লাগে, আমি আব্বার জানাজার নামাজ পড়িবার শক্তি আমারে নাই। নিম্ন শিক্ষা দিছে নি হাম তোর সময় মতো না? জি না। উচ্চ শিক্ষা তো আমরা খরচ করি না। ছেলে মক্তব্য যায় যে ড্রেস লাগাইয়া আর কি, আমরা মুগ্ধি হই নাই বলে নিম্ন শিক্ষা আমরা বুঝাইয়া দিলাই, মানে শরীর ইল্লা মাশাল্লাহ কিছু বাদে আর কি, বেশিরভাগ বাচ্চাই তোর পেশাবর গন্ধ তাকে শরীর মক্তব্য যায় না, অপরিষ্কার কাপড় তাকে খেনে বাবা মা একটা পিকচার তৈরি করিয়া দেন যে একটা বাচ্চার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সামনে বাসিয়ে উঠে যে এই বাচ্চা মক্তব্য যার স্কুলের ইম্পর্টেন্সই বেশি, কিন্তু বেশ সময় তাকে ক্লিন থাকতো, জুতা মুজা ফ্লাক্স সব খানি টিফিন বক্স সব ওকে করিয়া গাড়িয়ে খানে এই বাচ্চার দিমাগের মধ্যে পুরা সেট করা। আমার আব্বা আম্মা স্কুলের মধ্যে আমার দিতরা, আমার পিছনে হাজার হাজার টাকা খরচ কতরা, আমার প্রাইজ দেন, আমার গিফট দেন, আমি বালা রেজাল্ট করার বাদে সাইকেল কিনিয়া দিলা, বেলুন কিনিয়া দিলা, জেসিবি কিনিয়া দিলা, গাড়ি কিনিয়া দিলা, আমার রেজাল্ট ভালো হয়, আব্বা আম্মা গিফটও বাড়াইয়া বাড়াইয়া দেন, কিন্তু মক্তব্য আমি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক শুদ্ধ করলাম, আত-তাহিয়াতু শুদ্ধ করলাম, আলাম তারা কাইফা ফাআলা শুদ্ধ করলাম, ইখলাস শুদ্ধ করলাম, সূরা ফাতিহা শুদ্ধ করলাম, নামাজ আমি শিখিলাম, আমি কায়দাত থেকে কোরআনে কারীম সবক লইলাম, কিন্তু আব্বাই তো আমার কোনো গিফট করলা না। বাচ্চা বুঝেন না নি কেন মাতো না? জি। আমার ভাইয়ের হইছুন কসিদা হবে লাগেন হইয়ার, তোরা শুনবে যদি আয়, তোরা শুনবে যদি আয়, নাবালের সন্তান কি পায় রে বাপ মায়, তোরা শুনবে যদি আয়, তোরা দেখবি যদি আয়, নাবালের সন্তান কি পায় রে বাপ মায়, বসে যখন মক্তবেতে দিনী দরস গায়, মাতা পিতার অসীম গুনাহ মাফ হইয়া যায়, তোরা শুনবে যদি আয়। সুবহানাল্লাহ হইতা না আপনারা? দুস্থ হল সন্তান যখন হেঁটে হেঁটে মক্তবেতে যায়, পাড়ায় পাড়ায় দোষটি নাকি পায় বাপ মায়, তোরা শুনবে যদি আয়, নাবালের সন্তান নাকি পায় রে বাপ মায়। এই বাচ্চি যে বুঝেন আপনি পাইছেন ফুড়ি, দাদার লাগিন নাতিন, নানার লাগিন নাতিন, এরা দাদা যাওয়ার বাদে দাদি যাওয়ার বাদে আর আম্মা আব্বা যাওয়ার বাদে ফুড়ি এক জায়গা সাজি হইব না মাতই না? সাজি হওয়ার বাদে যে বালিশ ভিজাই আম্মা আব্বার লাগে দোয়া করতো না, এগুলো মক্তবর মহব্বত হারাইয়া টানেন। ইংলিশ দরকার আছে, ইংলিশ ভাষার দরকার আছে। আমি আপনারা জানেন প্রায় যে আমার হার্টের প্রবলেমে আমি অসুস্থ আসলাম, বেঙ্গালুর গেলাম, নারায়ণা হসপিটাল কার্ডিওর লাগিন সেরা, আমি নোটিশ কর্ম সাজেস্ট কর্ম আপনারা হার্টের সমস্যা হইলে বেঙ্গালুর নারায়ণাথ যাইবা, বড় বালা ট্রিটমেন্ট শেষ করার বাদে মখতসর কিছু প্রোগ্রামও আমি শিরকত করলাম। নর্থ পিনিয়া হয়ে এক জায়গা আমি অন্য গেলাম যে বেঙ্গালুর ইলেকট্রন সিটির বদৌলতে বাঙ্গা ইংলিশ না ফ্লুয়েন্ট ইংলিশ বাচ্চাইতে কথা হইতে পারো, 3-4 বছরের বাচ্চাইতে, যেটা অতি স্বাভাবিক। তো পিনিয়ার মধ্যে আমার এক বাইর গড়ের মধ্যে আমি গেলাম, যখন আমার খেজুর আনিয়া দিলা, ছোট 4 বছরের বাচ্চি একটা পাইলাম, এই বাচ্চিরে আমি খাজুর দিলাম, দেওয়ার লগে লগে বেঙ্গালুরের মতো উন্নত সিটির বাচ্চি আমার থ্যাঙ্কস বা থ্যাংক ইউ হইতো না, তাই আমার কইছে জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। কেন জানেননি? আম্মা এবং আব্বাই ইংলিশের গর্দনাথ দরিয়া তলে রাখছেন, তলে পাখা লাগবো গেলে হইতো নাই, এবং আরবি জুবান দে রাখছেন উপরে, টাটা বাই বাই না হইয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, আল্লাহর হাওয়ালা। ঘুমাইতে সময় গুড নাইট নাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। উঠি আইলে আমরা বহুত মানুষে আচ্ছি দেওয়ার বাদে সরি হয়, সরি খারাপ পাইতে রানি আপনারা? এর ইংলিশ ভাষারে আপনি চালাইতা, হে আপনার এখানে চালাইতো ইংলিশ ভাষারে আপনি চালাইতা। এ ফর আল্লাহ হইন না বাচ্চারে, বি ফর বিসমিল্লাহ হইন না, কিউ ফর কুইন তো বহুত হইছে, কুইন কুইন কুইন, এখন কিউ ফর কোরআন হইন না, তো অসুবিধা নেই পাই মাতই না। ইংলিশের দরিয়া তোলে রাখতা আপনি, ইংলিশ বহুত ঠিক। আমার বরাক বেলি সবাই মক্তব্য ফার্স্ট হয়েছে একটা মেয়ে, ইয়াদ রাখবা,
সবাহি মক্তব ফার্স্ট হইছে একটা মেয়ে, বুড়া লাগেনি আপনারা? জি না, না হইলে ছাড়ি দিন, জি না, কারণ 2-3 জন উঠিয়া গেছেন, আমার শরম লাগছে, বুড়া লাগলে ছাড়ি দিবার কথা নাই আগর মাত হিসাবে, কন্ডিশন কমিটমেন্ট তো ওলা নাই নিয়ে আসলো। তো সবাই মক্তবর বাচ্চিটা বরাহর মধ্যে ফার্স্ট হইছে, কিন্তু কিন্তু চর্চা এবং রিভাইজ না থাকার কারণে, মক্তবর লগে টাচ ছাড়ি দেওয়ার কারণে, নবোদয়া বিদ্যালয়া তাই গিয়া ইবাজু টোটেল ছাড়ার কারণে এখন তাইর আইন হ্যাঁ এটা এখন আয়না বড় আফসোস তখন এটা তলফুজ এখন প্রনাউন্সিয়েট করতে পারে না, খেনে পারে না, ইংলিশ রে আম্মা আব্বাই তরজিহ দিলাইছেন, অ্যাডভান্টেজ দিছেন, যার কারণে অ্যারাবিক জুবানটা তলে পড়ে গেছে। এটা বড় সরস ভাষা, কইন সুবহানাল্লাহ। এটা বড় বিজা ভাষা, ইংলিশ ভাষা ড্রাই ল্যাঙ্গুয়েজ। এটা আপনার দরকার আছে, জমানার মধ্যে দরকার। আপনি ইংলিশ ভাষারে হাতিয়ার হিসাবে রাখেন, কিন্তু আপনার ইংলিশ ভাষা দিয়া খবরও আপনি ছুটিতে পারবানি, বেহামতর দিন ছুটতে পারবানি। দুনিয়ার দরকার আপনার বাচ্চার বাচ্চিন্তরে তোর বিয়ে দেখুয়া মক্তবর লাইনে, সবাহি মক্তবর লাইনে অদুস্থ হল। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার জমানাত এক বান্দা দুনিয়ায় থাকতে সময় তাই বড়া বিক্রি করতা, কিতা বিক্রি করতা, বড়া পকোড়া ইত্যাদি, ওটা যাই হোক মোটামুটি কিছু বিক্রি করতা বাজারও আর কি। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ফলো করছেন, আল্লাহর বান্দায় বড়া বিক্রি করার ভিতরে দিয়া কোরআনে কারীম তিলাওয়াত করতা। ঠিক আছে, আরেকদিন একদিন দেখছেন তাই নাকি প্রথম দিন যে কবরের মধ্যে একজন বৃদ্ধ মানুষ, বাস্তবে দেখছেন বড়া বিক্রি করে তিলাওয়াত করে, ঠিক আছে, খাবে দেখছেন বৃদ্ধ মানুষ বড় খুশহাল, বড় খুশ মেজাজে, আসসালামু আলাইকুম, ও ভাই সাহেব আপনি বড় খুশি দেখি আর আমারে ওজা বয়ান করেন, বেলে আমি খুশি এর লাগিন আমার ছেলে বড়া বিক্রি করি করি কোরআনে কারীমের তিলাওয়াত করেন, আমি আব্বা তার আব্বা, আমি আব্বার কবরও তাই সওয়াব রে পাঠাই। সুবহানাল্লাহ, ইয়াদ রাখবা মাঠটা। আরো কয়েকদিন বাদে বা কয়েক মাস বাদে আরেকবার খাপ দেখেন, ই বন্ধা খান্দিতরা দুস্থ হল, খান্দিতরা বেলে আপনি খান্দন খেনে অত কুশ মিজাজ দেখলাম কয়েকদিন আগে, এখন আপনি খেনে জারি করেন খান্দন খেনে, বেলে আমি খান দিয়ার এর লাগিন আমার তো এখন আমল করার দরওয়াজা বন্ধ। আমার ছেলে আমারে প্রতিদিন এক ফারা তিলাওয়াত করিয়া আমার হাত দিয়া পাঠাইত, ও ছেলে আজকে ইন্তেকাল হয়ে গেছে। অদুস্থ হল যাইবার আগে জরিয়া বানাইয়া যাওয়াটা দরকার নানি, একগুলো মানুষ যারা আমরা যাওয়ার বাদে দোয়া করতাম দরকার নানি পাই। এখন পুঞ্জি নাই তো আমরা আড়াইলে আনেওয়ালা নসল খানদানের অবস্থা বড় মারাত্মক হল, দুস্থ হল বড় মারাত্মক হল। ইমান ইলা কমজোর হইছে যে আমরা ডর ওলা ভিতরে হামাইছে, আর হালাকে ইমান ভিতরে মজবুত থাকলে দুনিয়ার ডরটা আল্লাহ হরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন ইলা ডরালোক আমরা হইছি, ঘরের ভিতরেও ডর, সমাজেও ডর, সংগঠনের ভিতরেও ডর, হেনে নিফাক সব জায়গা থামাই গেছে। আমলের ভিতরে নিফাক, এতেকাদের ভিতরে নিফাক, সংসারের ভিতরে নিফাক হামাইয়া শাশুড়ি এক ভাই, বেটি এক ভাই, হরি এক ভাই, হৌর এক ভাই। ই হরি বহুত বালা আসলা, কিন্তু যেই বউ গুলো আইলি এখন হরি আর মার আর ফুয়ার মধ্যে বেড়া লাগছে না মাতই না। ও কোরআনে কারীমের তিলাওয়াত হমার কারণে, আসসালামু আলাইকুম নাইওয়ার কারণে ওয়াদুস্ত হল। মুফাক্কিরে ইসলাম পীর জুলফিকার সাবর মজাজ খলিফা মৌলানা মুনির নকশবন্দি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তার তাকরীর হইছেন যে ঘরের মধ্যে সালাম ঢুকে সালাম চলে, এই ঘর তাকিয়া তালাক শব্দ পলায়ন করে। সুবহানাল্লাহ। তার মানে তালাক শব্দ বনে যেন সালাম নাই। যে ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে আসসালামু আলাইকুম আছে, ওয়া আলাইকুমুস সালাম আছে, এই ঘরও তালাক শব্দ থাকা সম্ভব নয়। সালামে জুড়িয়া দে নানি মাতুন না এখানে, সালামে জুড়িয়া দে, মহব্বত বাড়ায়। এখন কোন চাই ওয়ার্ল্ডের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জামাই আর স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি, তার থেকে শ্রেষ্ঠ স্বামী আর জামাই কেউ আসেননি। আম্মা জানা আয়েশা কইতে আমি পারি না, নবীজি আগে আমার সালাম দিলেন। সুবহানাল্লাহ। অদুস্থ হল আজ ঘরের মধ্যে সালাম চালু করে দিলে আমরা বহুত ফায়দা হইতো। ও সালাম না থাকার কারণে, তিলাওয়াত না থাকার কারণে, আল্লাহর কালাম আর তালিম না থাকার কারণে, মক্তবর শিক্ষার অভাবে
ঘরের মধ্যে বনিবনা সৃষ্টি ওর না, তর্ক বাড়ের, ঝামেলা বাড়ের, ফজর নাই, যে ঘরের মধ্যে ফজর নাই আস্তা দিন সরকারে অদুষ্ট হল, সরকারে মাদারিস বন্ধ করে, মাসাজিদ বন্ধ করে, জাগার নাম রে উঠানিয়র, এটা সরকার দে দোষী বানা, সরকার দে দোষ দেন না জানি। মুফাক্কিরিন জমাতে বয়ান করয় সুন্দর জাগার নাম দে যে বদলানিয়র, এটা আমরার হাতের কর্মের ফল। যেমন করিমগঞ্জ নাম আসলো মনে আসেনি, বদলিয়ে শ্রীভূমি হয়েছে যে, এটা আত্মসমালোচনা করবার লাগে হইতরা বেলে এমনে নাই। গভর্নমেন্টের দোষিও না, সরকারের দোষিও না, নিজের দোষ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন আপনি নিয়ামতের কদর দানে করতা নাই, রবর গুছা উঠে তন খাড়িয়া লইয়া যান গিয়া, নাউযুবিল্লাহ। তার মানে করিমগঞ্জের লগে করিম রবর নাম মিলাইলাইনি, সুবহানাল্লাহ। করিম রবর নাম মিলাই, করিম রব থেকে মানুষ দূরে সরে, মা গাররাকা বিরাব্বিকাল করিম, খে তোমারে ধোঁকা দিয়া আমি করিম মায়ার আল্লাহ থেকে দূরই সরাইলো। ফুড়িও করিম রব থেকে দূরই, ফুয়াও করিম রব থেকে দূরই, মায়ার আল্লাহ থেকে দূরই সরার কারণে, রবর লগে মায়া না লাগানির কারণে করিম আল্লাহ তার নাম রে উঠাইলাইছয়। বদরপুর, ফিরোজপুর ও তার নাম উঠাইবার এখন চিন্তাধারা চলে, এটা আমরার কর্মের ফসল হোক না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ হোক না, নাউযুবিল্লাহ, অত সুবহানাল্লাহ হোম, আলহামদুলিল্লাহ হোম। আমরা অত কমজোর হইছি দুস্থ হল, একবার হোক না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দুস্থ হল। এক নম্বর বেমার আমরা পাইছি যে মসজিদে আমরা আইনা, রব বেজার, ইজাজত নাই, এরপরে হইছি জিকির করলে, তসবিহাত আদায় করলে আল্লাহ পারমিশন দিবা, বুঝা গেছে। দুই নম্বর বেমার, পীর জুলফিকার সব নকশবন্দি ফরমায়, দুই নম্বর বেমার হইল গিয়া মাদারিসের মধ্যে, মক্তবর মধ্যে, মসজিদের মধ্যে আমরা সদকা দেই নানি, সদকা দিয়া আমরা কই নানি যে অমুকে অত হাজার টাকা দিয়া সাহায্য করছে, সাহায্য করছেন, হয়তরা লা ইয়াজুজ, এই মাঠটা জায়েজ না, হয়তরা শরম করে নানি সাহায্য হইতে সময়। যে জিনিস দেওয়ার বাদে সাহায্যর শর্ত হইল সাহায্য ওটার নাম যেটার পিছনে কোনো স্বার্থ নাই, তার সাহায্য হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দায় আবু হুরায়রা মসজিদের মধ্যে দিল 50,000 টাকা, এটার বিনিময়ে হে হইব জানি আল্লাহ আমার মারে মাফ করিয়া দেও, সুন্দর কম্বল দিয়ে মারে উড়াইলা, মনে দামি কম্বল দিয়া মা নাই, আসসালামু আলাইকুম আব্বা হইবার সুযোগ নাই বাড়ির যাওয়ার বাদে, আমার আম্মা আব্বার কবর দে তুমি নূরে নূরে ভর্তি করিয়া দেও। এটা স্বার্থ নেন মতো না, স্বার্থ যেন আছে এগুলোর নাম সাহায্য কেন, এগুলো তো আল্লাহর ইজাজত যার আছে তাই আল্লাহর রাস্তার মধ্যে শরীক কইবার আল্লাহ তৌফিক দিবা। মানে আপনি সুযোগ পাইছেন যেন না হামাইয়া সদকা দিতা, এটা আল্লাহ পারমিশন দিছেন, না কে তুমি সাহায্য করছো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটার নাম সাহায্য, এটা নয়, এটার নাম শিরকত। ইলা মানুষ নাইনি, কোটি কোটি টাকার সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্সও আছে, মোবাইলের মধ্যে টাকা আছে, ক্যাশ ক্যাপিটালও আছে, কিন্তু আল্লাহর গর্তফ করবার সুযোগ হইছে না, ইলা মানুষ নাইনি। তার মানে আল্লাহর বান্দায় ফরমাই, তাই না হজ গেছেন না ইলা নাই, আল্লাহ ঠাইয়া রাখছো না বান্দা, তুমি আমার ঘরের মধ্যে আইবার পারমিশন তোমার নাই, ইজাজত তোমার নাই, তোমার এই দেহ লইয়া, এই জিসিম লইয়া, অহংকারী ভাব লইয়া আমার ঘরের মধ্যে তুমি আইও না, তোমার ইজাজত নাই, তুমি আমারে খুশ করো, এর বাদে আমার ঘরের মধ্যে আইয়া তুমি তোয়াফ করো। রবর ইজাজত না হইলে রবর গরজ যাইবার তৌফিক নাই, সদকা দিবার তৌফিক নাই। অবস্থা হল ও দটা বেমার থেকে বাঁচিবার লাগি আল্লাহ তাআলা আমরারে জিকির ফিকির করিয়া দিল হান কিছু উজালা করবার আল্লাহ তৌফিক দেখ হোক, আমিন। নেক নেক বান্দা হল আছে, বিভিন্ন বুজুর্গ হলর বা শান্তি বদরফুরি হর মাসলাকর বুজুর্গ হলর মুরিদিন মাজাজিন হল আছেন নানি মাতইন না, এরা দার লইবা তসবিহাত, তাহমিদাত, ইস্তিগফার এবং তওবা আগ বাড়িবা, আল্লাহর লগে সম্পর্ক লাগাইবা, আল্লাহর লগে সম্পর্ক লাগাইলে, আল্লাহর লগে আল্লাহর জিকির বেশ করিয়া করলে, আল্লাহর লগে তাআল্লুক লাগাইলে আল্লাহ মায়া করবা। ডিস্টেন্স বেশ হয়ে গেছে বান্দার আল্লাহর দরবার, ডিস্টেন্স ফাসলা বেশ হয়ে গেছে, যার লাগি আল্লাহ তাআলারে আমরা ডাকতাম পারিয়ার না, আল্লাহ তাআলা আমরা সাড়া দিতরা না, আল্লাহ তাআলা আমরারে খোয়া হনার থাকি বহুত বহুত বেশি আমল করার তৌফিক দেখুয়া হোক, আল্লাহুম্মা আমিন। এখন আকু আপনারা যে আয়াত পড়িছিলাম, ওয়াসারিউ ইলা
মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ ফরমাইন দৌড় লাগাও, জিসমর দৌড় নাই, শরীরের দৌড় নাই, বলকে তোমার সুইচের দৌড় লাগাও, তোমার ফিকিরের দৌড় লাগাও। তুমি শিকড় হাওয়া বাদ দাও, তুমি ড্রাগস এডিক্টেড হয়ে গেছো, ওটা তুমি বাদ দিলাও, রবের দিকে তুমি সাড়া দেও, রব তোমার পেছনে ডাকিয়ার আও বান্দা আও। সিজদার মধ্যে তোমার মজা, রুকুর মধ্যে মজা, কোরআনে কারীম তিলাওয়াতের মধ্যে মজা, ইমাম সাহেবের সুহবতের মধ্যে মজা, আমার ঘরের মধ্যে তুমি আও মজা। ওরা তুমি ইবাদত করো, আমি আল্লাহ তোমার পেটর বুকরে মারিয়া দিলাইতাম। মাতকাল করছনি জি ইবাদত তুমি করো আর পেটর বুকরে মারমু আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। যদি এই আয়াতরে না মানা হয় তাইলে ইমান নাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আপনি বাটাইল মাত্রা, বিজনেস খতরা, আগর আন্ত্রা বেচিত্রা, বিভিন্ন কোম্পানির জব খতরা, সরকারি সার্ভিস খতরা, দোকানদারি খতরা, ড্রাইভিং খতরা, কৃষিজীবী যাইন জেলা আসল একটা উসিলা চলতরা নানি, এটা আলাদা মাত, সোর্স অফ ইনকাম আলাদা, ডিফারেন্ট মাত, কিন্তু মেইন মাত হইল একটা, আমার আল্লাহ আর কিচ্ছু হইছেন না, তাই না হইছেন ইবাদত করো সেই রবের। এই ঘরের যে রব আছেন, আবু হুরায়রা মসজিদের রব আছেন জানি, এই রবের ইবাদত তুমি বাড়াও। যদি বাড়াইলাও, 1 নম্বর পুরস্কার আল্লাযী আত'আমাহুম মিন জু', 1 নম্বরে আমি যা এই ফড়নেওয়ালা বান্দা হলর পেটর বুকরে মারিয়া দিলাইমু। সুবহানাল্লাহ। হুশ করছেন নি? হুশ করছেন নি? জি নমাজ পড়িবা আপনি, পেটর বুক মারবা হে আল্লাহ। তোরা যারা চাইত্রা না, আমার বাইরে তোরা চাই চাইত্রেন জি বুক লাগে বুকুত না ফেটো ফেটো। ও দেখো আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ডর তাকে বুকুত না ফেটো। বুকুত আল্লাহ ডর দে হরাইবা, সংশয়রে হরাইবা, বয়রে হরাইবা, এর বাদে আল্লাহ পেটর বুক রে মারিয়া দিবা। আল্লাহ ইলা নাই যে আপনি একবেলা ফড়িবা আর একবেলার বুক মারবা, আল্লাহ ইলা নাই। আল্লাহু আকবার কাবীরা। মুফাসসিরিন কেরাম হলে ব্যাখ্যা কতরা, আল্লাহর বান্দা হলে লেখতরা যে ইন জু' মানে বুক, জু' মানে বুক, জু' মানে ভুক, ইন জু' দি মুরাদ লওয়া হইছে রিজকুন কারীম, সম্মানী রিস্ক দিয়ে আল্লাহ আপনার রিস্ক রে বাড়াইয়া দিলাইবা। যাই যত বড় হয় তার মা তত বড় হয়। সুবহানাল্লাহ। যাই যত বড় হয় তার মাতর ব্যাপকতা বিস্তৃতি আরো বেশি হয়। বুঝছেন নি ভাই? এক্সপ্রেশন বেশি থাকে, ডিসক্রাইব বেশি হয়। অদুষ্ট হল যাই যত বড় হইবা মা তত ওজন হয়। আমার আল্লাহ ফরমাইতরা নামাজ তুমি পড়ো বান্দা, আল্লাহর ঘরের মধ্যে আও। এই ঘরের মধ্যে হবাই সাকওয়াজি, আল্লাহর ঘরের মধ্যে আইবাই, 1 নম্বরে পেটর বুক রে মারিয়া দিলেইমু, তার মানে তোমার রিস্ক রে বাড়াইয়া দিলেইমু, তোমার স্ত্রীর পেটর বুক তোমার দি মারাই লইমু, এবং তোমার আওলাদর পেটর বুক রে মারাই লইয়া। আর নামাজ রে বাড়াইবাই, তাহাজ্জুদ রে এড হরবাই, রাষ্ট্র ইশরাক আওয়াবিন রে এড হরবাই, ঘরের মা বনিনতে নামাজ রে বাড়াইবা, নওয়াফিল ইবাদত রে বাড়াইবা, ফুড়িয়ে বাড়াইবা, বউয়ে বাড়াইবা, হরিয়ে বাড়াইবা, বনিনতে বাড়াইবা, মই হলে বাড়াইবা, খালা হলে বাড়াইবা। আল্লাহ রাব্বুল আলামিনে তার নমাজের বরকতে খানি বাড়াইয়া দিলাইবা। হাফিজ নগরের মানুষের জবাব দেই, 12 মাসের মধ্যে কোন মাসের মধ্যে হানি বাড়ে? রোজা মাস। রমজান মাসের মধ্যে আল্লাহ খানি বাড়াইয়া দেন নানি? রমজান মাসের মধ্যে আল্লাহ খানা বাড়াইয়া দিলাই। এবং আরেকটা মাসের নাম কইন বদলাইয়া হইবা, আরো 11 মাস বাকি রয়েছে নানি? কইছেন কোন মাসের মধ্যে মানুষে নমাজ রে বাড়াইলাই? হাসাউনি দেখা যায় 1 মাস। রমজান মাসের মধ্যে আল্লাহর বান্দায় নামাজ বাড়ায়। যে ফুড়িয়ে নামাজ পড়েন না, শুধুমাত্র সৌন্দর্য দেখাইয়া দেখাইয়া চলেন, তাই না নামাজি বনইন। রমজান মাসের মধ্যে যারা ড্রাগ সেবন করে, শিকড় খাইয়া সময় কাটায়, মোবাইল দেখে সময় কাটায়, শরীর নাপাক থাকে, হেও নামাজ পড়ে, তার মানে সবে নামাজ রে বাড়াইন। রমজানও আল্লাহ তাআলা রমজানও খানির মধ্যে বরকত দিয়া বাড়াইয়া দিলেন। হাফিজ নগরের গরিব আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, ঘরের মধ্যে কোনো খানা নাই, 11 মাস আপনি কোনো ফ্রুটস, কোনো ফল পাইতায় নাই, ড্রাই ফ্রুটসও পাইতায় নাই, এমন সবজি পাইতায় নাই। কিন্তু আল্লাহু আকবার কাবীরা,
রমজানও গিয়া দেখবাই কোন ফলের অভাব নাই। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিনে নামাজের বরকতে আল্লাহ পেটর বুক মানে রিজক রে বাড়াইয়া দিলেইছয়। সুবহানাল্লাহ। ও দোস্ত হল নামাজ বাড়াইবা আর গুম আর খানি ওটাই তোর কন্ট্রোল করা শুরু করি। খালি জিক্রুল্লাহ নাই, তসবিহাত নাই, লগে আওকাতর কিছু পাবন্দি করি আমরা। দেখো কোয়া একমাত্র রমজান বাদে বাকি 11 মাস ইয়াদ রাখবা আমরা আল্লাহর রাসূলের মাগরিব বাদে এশার আগে রাতকুর খানি খাইতা, যেটারে আমরা ডিনার হইয়া 11-12টা খানি খাই না মাত্রই না খানে। আমরা অভ্যাস ওলা নাইনি মাগরিব বাদে এশার আগে আমরা খানি খাই, যেগু এগু আমরা খাই 10টা-11টার সময় না নিজে খাইতা মাগরিব বাদে। সুবহানাল্লাহ হইতা না? সুবহানাল্লাহ। আমরা মাগরিব বাদে রাতকুর খানি খাইনি। জি না, যে খাই 1 মাস খাই রোজা মাস। রমজান মাসের মধ্যে আমরা নবীর সুন্নত রে মানি। এই সুন্নত রে 11 মাস মানবার লাগিন রুটিন বানাই আল্লাহ রমজান দিছয়। ঘুমানোর রুটিন, নামাজের রুটিন, খাওয়ার রুটিন 1 মাসে বান্দা তুমি ঠিক করো এবং বাকি 11 মাস সেই রুটিনে তুমি চলো। আল্লাহ তো 11 মাসের রুটিন 1 মাসে বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। তার মানে যখন মাগরিব বাদে খানি খাইবা ঈশার ভিতরে খানা শেষ, এই খানির বরকতে তুফাইলে আল্লাহ রাব্বুল আলামিনে বাদর নামাজের কারণে এই খানি আগে খাওয়ার কারণে বাদে নামাজ আছে নানি, তো লম্বা নামাজের কারণে ইফতার বাদে অত খানি খাইলা তারাবিহর নামাজ লম্বা 20 রাকাত নামাজের বাদে ভিতরের বাদে শরীর হালকা লাগে নানি, তখন আপনি ঘুমাইবা ঘুমটাও নিয়ামতে ভরপুর হয়। অল্প ঘুমাইলে রমজানও আরাম বেশি পাওয়া যায় নানি। সুবহানাল্লাহ হয় না? আল্লাহর বান্দি হলিলে আসেন যারা নেক আমাল করে, আমার দুঃখ লাগে ওখান যে বেটিন তোর আমাল আগত থেকে কমিয়া আইছে দুস্থ হল ও তারার ওয়ালা দেখো ঘুমোর মধ্যে আল্লাহ বরকত দেন, টাইম টেবিল ঠিক রাখিয়া আপনার ইমানের ইজাফা হইল, ইমানের মধ্যে ভোল্টেজ বাড়িল। নয় বদরপুর আল্লাহর এক বান্দি আছেন যে বান্দি রোজানা 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 100 রাকাত নফল নামাজ পড়িতে পারেন। সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহর নামাজ প্রায় আদায় করিলেন। আজীব মাত কিছু আল্লাহর বান্দিনতে জিজ্ঞেস করলা আপনি ঘুমাইন নানি, স্বামীর খেদমত নাইনি, বাচ্চা বাচ্চিন্তর খিদমত হল আপনার নাইনি, খাবার দোয়া নাইনি, বাকি সংসারের কর্ম নাইনি, আপনি ইবাদত করাত হইনি। সুন্দর সোয়াল নানি। বান্দির জবাব দিছেন আমার মা আটাইলে আমার মা বলিনতে শুনো কোয়া আল্লাহর বান্দির জবাব দিছেন উলামায়ে কেরামে বয়ান করছেন যখন আল্লাহর কোন বান্দা বান্দি ইবাদত করবার লাগেন ইরাদা করেন আল্লাহ তাআলা আওকাতের মধ্যে সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিলাই। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওইত্রা তাই আমি 2-2.5 ঘন্টা ঘুমাইলে 7-8 ঘন্টা ঘুমাইবার সুকুন মজা পাই। সুবহানাল্লাহ। এবং খামর মধ্যে সময়ের মধ্যে বরকত পাইলাই খেনে আমার ইবাদত মকসদ খেনে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমরা বানানি হইছে ইবাদত করবার লাগে। সুবহানাল্লাহ। তে প্রশ্ন আইব যদি ইবাদত করবার লাগে আল্লাহ বানাইলা লেট্রিন খানে, পেশাব খানে, গুব খানে, শাদি খানে, বাচ্চাইন খানে আছে না? ও দুস্থ হল অত সুন্দর জবাব উলামায়ে মুহাক্কিকিন হলে দিতরা লেট্রিন এবং পেশাব ইতা ইবাদতর সাহায্যকারী। সুবহানাল্লাহ। তোমার খানি তুমি খারায় ইবাদতর হেল্পার, বাচ্চা কাচ্চা এবং স্ত্রী ইবাদতর হেল্পার হইন। সুবহানাল্লাহ। মূল মকসদ ইবাদত, বাকি সব সাহায্যকারী। সুবহানাল্লাহ। এখন তুমি রুজি করো খানে খাইবার লাগি, খাও খানে বাঁচিবার লাগি, কিন্তু 99% মানুষের জব দিতে পারে না বাঁচো খানে। হোয়াই ইউ লিভ, বাঁচিবার মকসদ কিতা ওখান খোয়ার বাদে ডাক্তার না মাতো না বাঁচো খানে। বাসার মকসদ হইল হৃদয় মৌলা আল্লাহ সন্তুষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহ, বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ মাঠটা মাতিলাই একটা ফলাই আসলাম যে আমরা ইমান খালি আনলাম হইলেও যে আমরা ছাড়ি দেওয়া হইব পরীক্ষা করা হইতো না। মাঠটা মনে আছে
ও কোরআনে কারীম ওহানার একটা সূরা আছে, সূরা ইয়াসিন আছে না? ইয়াসিন হইল নবীজির মতে কলবুল কুরআনে ইয়াসিন, কোরআনে কারীমের দিল হইল ইয়াসিন, হার্ট অফ দা কোরআন, কোরআনের হার্টর নাম হইল ইয়াসিন। মুফাসসিরিন کرام বলে বাঙ্গিসইন যে ইয়াসিন দে কোরআনের দিল খানে হওয়া হইছে বলে এক বন্দার বরকতে আর তুফাইলে, এক বন্দার কারণে, এক বন্দার উসিলায়, এক বন্দার ইজ্জতে, এক বন্দার সম্মানে কোরআনে কারীমের দিল ইয়াসিন বনছে। ইয়াসিন কালারফুল হইছে, ইয়াসিন রঙিন বনছে, ইয়াসিন কোরআনে কারীমের দিল বনছে এক বান্দার কারণে, যেই বান্দার নাম হইল হাবিবে নাজ্জার। যে বান্দা তার ইমানের মজবুতির কারণে একটা মিসাল, একটা এক্সাম্পল বনিয়া গেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এই হাবিবে নাজ্জারের মুখর মাত্রে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত বানাইয়া দিলেইছে। সুবহানাল্লাহ। ও মাতকু মাত্তার নিয়মাত মাতিয়া শেষ। জি আপনারা রাজি আছেন? জি। আমার জলসা কমিটির হইয়ার মনে হয় সময় লইলি আর বেশি নাকি তাই? জি, হাবিবে নাজ্জার দুইজন নবী আসলা, শামউন আলাইহিস সালাম আর ইউহান্না আলাইহিস সালাম। একটা বিরাট বড় এরিয়াত লাখ লাখ মানুষ। শামউন নবী আর ইউহান্না নবী দাওয়াত দিলা, একটা মানুষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা না, হাজার বছর ধরিয়া দাওয়াত দেওয়ার মানে এলাকার মানুষের সবে মিলিয়া সিদ্ধান্ত লইলা যে দুই নবীরে কাতল করিলাইতা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দেখা যায় কাতল করবার লাগিন সব তাইয়ার রেডি হয়ে গেছেন, কল্লা উড়াইতা দ নবীর। দেখা যায় দূরই তাকিয়া একজন মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া আইতরা, সবে দেখলা একজন মানুষ ইন্তেজার করকুয়া, তোরা দৌড়াইয়া আইতরা একজন খে বেলে অপেক্ষা করো, মারিও না, মারিও না, নবী হল মারিও না, মরি যাইবাই, ধ্বংস হই যাইবাই, আমি আইতে তোরা ইন্তেজার করো, দৌড়াইয়া আইসই, বলে পেশ করো তোমার বয়ান। তাই কইলা আমি হাবিবুন নাজ্জার, আমি হাবিবে একটা কথা হইয়ার রাখবাই নি বেলে কিতা ভাই হল তোরা আমার সামনে আইন, আমার মাছ শেষ হয়ে যার। জি সামনে আইন, সামনে আইন, হাবিবুন নাজ্জারের মাথা শেষ করি, সামনে আইন আপনারা, কোনো আইন না, সামনে আইন। হাবিবুন নাজ্জার দৌড়াইয়া আইলা, আইয়া কইলা ও এলাকার মানুষ হল, দ নবীরে মারিও না, দ নবীরে মারিও না, আমারে মারো, দ নবীরে মারার বদলা আমারে হত্যা করো। কইনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ হইল বিরাট লক্ষ লক্ষ জনসমাগমের এলাকার মধ্যে কেবল মাত্র আমি হাবিব হলাম একমাত্র ইমানওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা আমরা ও জানে আর দিলে দিব নি কইছে মাতই না, পরিচয় পর্যন্ত গোপন রাখবো না নি আমরা, বলা না নি। আল্লাহর বান্দা হইছেন আমারে মারো, তারা উদ্যত হইলা, রেডি হইলা মারি দিতা। তখন তাই কইলা ও ভাইয়েরা আমার একটা আখেরি খোয়াহিশ আছে। বেলে কিতা? বেলে আমার ঘরের মধ্যে একটা দুগ্ধবতী ছাগল রাখিয়া আইছি, সেই ছাগলটি আমি পানি পান করাইতে ভুলে গেছি, যদি আমার সুযোগ দেও তাইলে আমি এক দৌড়ে যাই, পানি পান করিয়া আমি আসি। তারা হইলা না বাগিবার লাইন হড্ডায়, বেলে না না, তাইলে মনে করো আমি আমার আল্লাহর দরবার 2 রাকাত নামাজ পড়িবার শক্তি এই সময় দিবাইনি, বেলে দিমু। নামাজ আদায় করলা, কইলা কইলা ও আল্লাহ আমি জানিয়া কোনো ভুল করছি না, আল্লাহ ও জানতে ভুল করলে মাফ করিয়া দিও। তবে একটা ভুল আমি করিয়া যাই আর মৌতর আগে, একটা দুগ্ধবতী ছাগল, এই ছাগলটা পানি পান করাইছিল আমি, যার লাগিন আমি ধরা খাই মুখে আমতর দিন তুমি আমারে ছাড়িও, আর এই দুগ্ধবতী ছাগলের পানির ব্যবস্থা তুমি আল্লাহ করিয়া দিও। ইয়াদ রাখবা ইয়াসিনের আয়াত নাজিল থান উপরে, থানে উদ্দেশ্য করিয়া। তখন তানে শুনানি হয় হাফিজনগরের মানুষ, মা বনিনতে শুনইন ইমান কত মজবুত আর পাওয়ারফুল আছিল। হাবিবুন নাজ্জার মাটির মধ্যে শোয়াইয়া পেটের মধ্যে উঠি সময় পাষণ্ড শয়তান নরাদম হয়েটা উঠিয়া পেটের মধ্যে চাপ দিছয়, বড় অন্ত্র পাকস্থলী লিবার সারা পায়খানা রাস্তা বাইদি বারইয়া গিয়া হাবিবুন নাজ্জার এই জায়গার মধ্যে মৌত হইছে। আমার আল্লাহর বরদাস্ত হইছে না, তান মায়ার বান্দা এই মুহূর্তে তান একমাত্র ইমানওয়ালা লাখ লাখ মানুষের ভিতরে তান জান শহীদ করছেন জান্নাত পাইবার লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করবার লাগে লগে লগে আমার আল্লাহ অর্ডার দিলা, কোরআনে কারীমের ইয়াসিনের আয়াত
قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون الله أكبر আল্লাহু আকবার بما غفر لي ربي وجعلني من المكرمين سبحان الله قيل ادخل الجنة অর্ডার দেওয়া হইল ঢুকাও জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ তার মানে ইন্তেকাল হইতে দেরি মওত হইতে দেরি প্রাণবায়ু বের হতে দেরি হয় কিন্তু আল্লাহর বান্দা হাবিবুন নাজ্জারের জান্নাতে ঢুকতে দেরি হয় না সুবহানাল্লাহ ইদখুলিল জান্নাহ জান্নাত হামাইয়া তার কইতরা নালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন হায় হায় কোন সবক দিতরা যে হেও শাস্তি দেওয়ার বাদে বদদুয়া দিও না তাই জান্নাতে যাওয়ার বাদেও এরার লাগে চিন্তা করতে সুবহানাল্লাহ আল্লাহ আমরা মানসিকতা ওলা বানাইয়া দেও আমরা তাহকিক না করিয়া মানুষের বিরুদ্ধে মাতি দেই না নি মাতুই না লিখে দেই ভিডিও বানাই দেই শেয়ার করে দেই আমরা তাহকিক না করিয়া সার্চ না করিয়া মানুষের বিরুদ্ধে মাতি দেই অদুষ্ট হল আপনি জুবানি হকর ভিতরে হামাই গেলা মালি হক তো একটা আছে আর জুবানি হকও আছে এটা হকুকুল ইবাদ বন্দার হকর ভিতরে হামাই যায় যদি আপনি দুঃখ দিলেন আপনাকে মাফ চাওয়া লাগবো এই মাফ দিলে আপনি মাফ পাইলা নাইলে জান্নাতি নাই আপনি আমরা সব থেকে বেশি গুনাহ করি আর বাই মানুষের বিরুদ্ধে মন্তব্য আমরা করতে দ্বিধাবোধ করি না কেন জানেননি আল্লাহর ডর কমে গেছে আল্লাহর ডর থেকে কমে গেছে জাহান্নামের আযাবের ডর আমরা ফাউরি লইছি এর লাগি মানুষের শরম দিতে বেইজ্জত করতে কুণ্ঠাবোধ করি না দ্বিধাবোধ করি না মনের ডর হয় না যে এর বিরুদ্ধে মাতিয়ার আরেক বেটার বউর বিরুদ্ধে মাতিতরা তার বিরুদ্ধে মাতিতরা হাসাও যদি ঘটনা কোনটা একটা ঘটে আপনি নইন চুপ থাকতা খামোশ থাকতা যদি আপনি এই মুহূর্তে এই যুবকর এই যুবতীর এই বেটার এই বেটির এই নারীর এই পুরুষের গুনার ডাকিয়া রাখেন আমার আল্লাহ কিয়ামতের দিন সত্তার আল্লাহর পর্দা দিয়া চাদর দিয়া আপনার আমার গুনারে আল্লাহ ডাকিবা সুবহানাল্লাহ ও দুষ্ট হল নারী বেঠিন্তর মধ্যে গুনার এই প্রভাবটা বেশি পুরুষ সকলের মধ্যে গুনার প্রভাবটা বেশি 24 ঘন্টার ভিতরে সব থেকে বেশি গুনাহ গীবত শিকায়তের মাধ্যমে আমরা করি আর জানিও না হকিকত জানি না আসলিয়ত জানি না আমরা মন্তব্য করি আল্লাহ জবান জিকির হয়ে গেলে তা মাত সম্বনা নেই আল্লাহ 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 বড় করি আল্লাহ 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 ও নয় আল্লাহ যেমনে জান্নাতের ভিতরে হামাইলা قال يا ليت قومي يعلمون তাই কইতরা হায় হায় আফসোস যদি আমার এলাকার বিশাল এরিয়ার মানুষে আমার কওমে বুঝিলাই তো তারা জানিলাই তো বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন কেমনে আল্লাহ আমারে মাফ করিয়া দিলাইলা এবং আমারে সম্মানী বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া জান্নাতি বানাইলা আফসোস খতরা যদি আমার এলাকার মানুষে বুঝিলাই তো তারাও জান্নাতি হইল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতখান সুচ দেখো তানে ও মাত্র মারলা আর জান্নাত হামাইয়া মানুষের বালাই সুচিতা আপনি মানুষের বালাই সুচিতা হায় হায় যদি এই না বুঝিলাই তাতে তো বেশ ভালো হইল না আমরা তর্কত লাগি যাই কেমনে জয়ী হইতাম পারি আমরা জয়ী হইতাম কেনে আমরা তো খুলিকাম মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব আমরা তো দইর বানাইনি দই দি বানানি হইছি নি আমরা রে আঙ্গুরের রস দি বানানি হইছে না আমরা রে কোন ফলের জুস দি বানানি হইছে না ড্রাগন ফল দি বানানি হইছে না দুষ্ট হল কিউই ফল দি বানানি হইছে না আমরা রে কমলা রস দি বানানি হইছে না মিনারেল ওয়াটার দি বানানি হইছে না ড্রেইনের পানি দিয়ে বানানি হইছে না নিকৃষ্ট পানি দিয়া বানানি হইছে যে আমরা ডাউন হইয়া রইবার লাগিন নিকৃষ্ট বনিয়া রইবার লাগিন উৎকৃষ্ট আল্লাহ বানাইবা জান্নাতের মধ্যে নিয়া জান্নাত হনকুয়া এরে আমরা বাড়িত কুটুম আইলে জান বাড়িত গেলা এই যত বড় মানুষ অকুনা খানে এল রুমো কুটুম একারে দুর্বল হইলেও হেইন উঠিয়া কুটুমর দাঁড়া আইনেন আমার আল্লাহ সাইত্রা উৎকৃষ্ট দিন বলবাই যেদিন জান্নাতের মধ্যে তোমার বাবার নামে তোমার জান্নাত লেখা থাকবো সেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ খুদ আয়া তোমার সালাম নিবেদন করব সুবহানাল্লাহ সালামুন কাওলাম মির রাব্বির রহিম ও আমার হাফিজনগরের বান্দা আব্দুর রহমান ও শাহেদা নাজিরা ও তাহেরা আমার বান্দিন হয় আমি আল্লাহ তোমার জান্নাতের ঘরের মধ্যে আইলাম
এবং আমি আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করো রব্বে করিমের পক্ষ থেকে অভিনন্দন, ওয়েলকাম, সালাম। সুবহানাল্লাহ। খুদ আল্লাহ সালাম দিবা ইয়া তাইন আইয়া ও উজলিফাতিল জান্নাহ, সুবহানাল্লাহ কইন। সুবহানাল্লাহ। জান্নাতরে উন্মুক্ত করা হইব, অবুররিজাতিল জাহিম। ওয়াদুস্তগল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে আমরা সালাম নিবেদন করবা আর হইবা পর্দা উঠাইয়া দেও। এখন বান্দায় আমারে না দেখে সিজদা করছে, গরিব বান্দি না দেখে আমারে সিজদা করছে, এখন তার পর্দা উঠাইয়া দেও। এখন বান্দায় আমারে দেখতো, বান্দি আমারে দেখতো, আর আমি আমার বান্দা বান্দি দেখতাম। অদুস্তহল আল্লাহ তাআলা আমরারে নেক আমল করিয়া কালিমার সহিত মউত হইবার জুকা মুমিন মুমিনা বনিয়া মরবার তৌফিক দেখুয়া সবে হোক আল্লাহুম্মা আমিন। আর শেষুক্ত মাতিত্রা আমরা দোয়া ভুলে গেছি, আমরা দোয়া ছাড়িয়ে দিছি। দোয়া করলে আল্লাহ দোয়ারে ঘুরাইয়া দেন না, আমরা দোয়া করা ফাউরি লাইছি। আল্লাহর দরবারও আমরা বেশ করে দোয়া করতাম। মুসিবত পড়লে তাওয়িজ না, তাওয়িজ বাদে আগে দোয়া, আগে দোয়া। অদুষ্ট হল দোয়া আগে, হসপিটাল বাদে। আমরা হসপিটাল আগে, দোয়ার মজলিস বাদে, ঠিক না? তিলাওয়াতে আয়াতে শিফা, তিলাওয়াতে আয়াতে ইউনুস, তিলাওয়াতে বাদে, খতমে কোরআন বাদে না, আগে হয়নি। উচ্চ শিক্ষা আগে হইতো না, আমরা নিম্ন আগে আর বাদে উচ্চ, বুঝছেন নি ভাই? হল দুস্থ হল আমরা দোয়া করতাম। হাজার হাজার মিসাল দিচ্ছেন, আমরা দোয়া করতাম। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইয়া দেন না। আমরা আল্লাহর দরবারও আগে হইতাম, সবার আগে হারা হইতাম আল্লাহরে, ফুয়া লাগে আল্লাহরে হইতাম, ফুড়ি লাগে আল্লাহরে হইতাম, মাল লাগে আল্লাহরে হইতাম, ঋণ মুক্ত হইতাম, খারে হইতাম আল্লাহরে হইতাম, ইজ্জতি হইতাম আল্লাহরে হইতাম। ইচ্ছা করি আমি ইজ্জতি বলতে পারতাম না, সম্মান খামাইতে পারতাম না। আল্লাহ তাআলা আমরারে খোয়া হুনার থাকি বহুত বেশি আমল করার তৌফিক দেখুয়া। আমার আপনারা শুনলে আপনারা খারাপ পাইতে পারেন যে আমার মকসদ আসলো কোরআন আনাইছিলাম, যেনটা কি আলোচনা করতাম সূরা মারিয়াম, চাইছিলাম ও দোয়ার বারজাত আলোচনা করতাম, কিন্তু আল্লাহ হুকুম করছেন না, এদিকে আর যাওয়া সম্ভব হয়েছে না। তার মানে আমার উদ্দেশ্য যে আসলে তকরির করতাম, এই জায়গা তার পৌঁছা গেছে না। কিছু ছত্রমঙ্গ কিছু মাঠে আমার সময় গেছে গিয়ে, আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। আল্লাহ ভবিষ্যতে তৌফিক দিনতে সূরা মরিয়মের আলোচনা করতাম, ইরাদা করিয়া আমি ওখান থেকে উঠে আসলাম, বুঝতে হবে। কিন্তু মরিয়মও আমি ডুবতাম পারছি না। আল্লাহ ওয়াস্তে মাফ করবা দেন। যে জায়গার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা ঘুরাইয়া দেন না দোস্ত হল। যেন আল্লাহ নবী কইতরা আমি বুড়া, আমি বৃদ্ধ, জাকারিয়া কইতরা আমি বৃদ্ধ, আমি বুড়া, মুক্তাসর হইলিয়া আমি বৃদ্ধ, আর আমার চুল ফাঁকি গেছে, হাড্ডি নরম হয়ে গেছে। ও আল্লাহ তোমার কাছে তো কুচ্ছু হইয়া আমি কোনদিন ফিরিয়া গেছি না, বুঝাইতরা আল্লাহরে আমি বুড়া হয়ে গেছি। সুবহানাল্লাহ কইন না? সুবহানাল্লাহ। ওয়াকানাত ইমরাআতি আখিরা, আমার বিবিও বন্দা, বন্দা মানে যার সন্তান ধারণে অক্ষম, যার সন্তান দিতে পারেন না। ও আল্লাহ আমার বিবিও বন্দা, রাস্তা বন্ধ বন্ধ নেন, আমার চুলও ফাঁকি গেছে, হাড্ডিও নরম হয়ে গেছে, তবে আমার উত্তরাধিকার খেয়েও নাই রে বা আল্লাহ, সন্তান, একটা সন্তান আমারে দেও। সুবহানাল্লাহ হই। আমিও বুড়া, আমার হাড্ডি ফাঁকি গেছে, আমার চুল ফাঁকনা, হাড্ডিও ফাঁকনা নরম, আমার অবস্থা বড় শোচনীয়, আমি শেখে ফানি, দুর্বল হয়ে গেছি, আমার বিবিও বন্দা, আল্লাহ একটা সন্তান তুমি আমারে দেও। ইন উত্তরাধিকার বলতে জমিনর নাই, ইলমুর উত্তরাধিকারী, নবুয়তের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ হই না? ও আমার আল্লাহ তাআলা কইছেন, ইয়া জাকারিয়া, ও জাকারিয়া তোমারে বশারত দিয়া, নুবাশশিরুকা বি গুলাম, একজন সন্তানের, যে সন্তানের নামও রাখিয়া দিয়ার ইয়াহিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমুহু ইয়াহিয়া, যে সন্তানের নাম পর্যন্ত আমি আল্লাহ রাখিয়া দিয়ার। দেখুন আল্লাহরে দোয়া করলে অসম্ভব রে আল্লাহ সম্ভব করিয়া দেন। যে গড় থাকি সন্তান ওইটা নাই, বিবিও বন্দা, তাই না বৃদ্ধ, আল্লাহ সন্তান দিয়ে দেখাইয়া দিয়েছেন। দোয়া করলে আমি ঘুরাইয়া দেই না। মা বোনতেও দোয়া করতাম, আমরাও দোয়া করতাম। আল্লাহ তাআলা আমরা খোয়া হুনার থাকি বহুত বেশি আমল করার তৌফিক দেখুয়া। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা হাফিজনগর মসজিদ